হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? মাইসেলফ সাহেব দলপতি, এইচওডি ম্যাথ ফাউন্ডেশন ফ্রম ইয়োর ফেভারিট ইনস্টিটিউট পাথফাইন্ডার ইনস্টিটিউট। আশা করি তোমরা বাড়িতে খুব ভালোভাবেই পড়াশোনা করছো, কিন্তু তার মাঝে ম্যাথসের কিছু জিনিস আরো ভালোভাবে শেখার জন্য আমরা আজকে একটা টপিক নিয়ে এসেছি, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক ফর ইয়োর ক্লাস 8 কারিকুলাম, দ্যাট ইজ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। খুব মজার একটা জিনিস। চলো শুরু করা যাক। রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার শুরু করার আগে নাম্বার সিস্টেমের কি কি জিনিস আছে এবং তার সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। চলো, কি না কি বলেছে স্যার। না স্যার, আমি একটা টেবিল দেখিয়েছি যে স্যার নাম্বার কি টাইপের হতে পারে কি না হতে পারে দেখা যাবে। না কি বলেছে, প্রথমে আমি দিয়েছি নাম্বারস। নাম্বারস আমরা সবাই জানি মোটামুটি। এই নাম্বারস এ দু প্রকার নাম্বার থাকে, দ্যাট ইজ ওয়ান ইজ রিয়েল নাম্বার অ্যান্ড ওয়ান ইজ ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, ইমাজিনারি হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার এই দুটো জিনিসও আছে। এই ইরেশনাল নাম্বারের মধ্যে সার্টস, ইরেশনাল নাম্বার আদার দ্যান সার্টস অ্যান্ড ট্রান্সেন্ডাল নাম্বার ও আছে। এই সমস্ত নাম্বারগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। আগে এই ফ্লো চার্টটা আমরা দেখে নিই যে নাম্বার কিরকম হতে পারে, কি কি প্রকারভেদ আছে, কি কি ডিভিশনস আছে। তো রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, রেশনাল নাম্বার, তাহলে বলতে পারি স্যার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা কম্বিনেশন অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। তো রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার একসাথে আমরা বলছি স্যার রিয়েল নাম্বার। তো সমস্ত রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার মিলে যে নাম্বারগুলো পাবো দ্যাট ইজ কল দ্য রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই ইরেশনাল নাম্বার মধ্যে কিছু প্রকারভেদ আছে এবং রেশনাল নাম্বার মধ্যে ইন্টিজার পোর্শন আছে আর ফ্র্যাকশন পোর্শন আছে। এই ইন্টিজারের মধ্যে নেগেটিভ ইন্টিজার, জিরো, পজিটিভ ইন্টিজার, ফ্র্যাকশনের মধ্যে ভালগার ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন এবং প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, ভালগার ফ্র্যাকশন থেকে, আর ডেসিমাল থেকে টার্মিনেটিং ডেসিমাল, নন টার্মিনেটিং ডেসিমাল বা রেকারিং ডেসিমাল। এবার প্রশ্ন হলো স্যার, এই যে সমস্ত কটা নাম্বার আমরা প্রথমে ইন্ট্রোডিউস করলাম, এই নাম্বারগুলো আস্তে 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 তার ডেফিনেশন, তার প্রপার্টিস আমরা সমস্ত কিছু শিখবো। আগে এই নাম্বারগুলো আমরা ইন্ট্রোডিউস করলাম, তার সাথে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিছু জিনিস বাংলা টার্ম লিখে দিয়েছি। না স্যার, রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, ইমাজিনারি কাল্পনিক সংখ্যা, রেশনাল নাম্বার বাংলায় বলেছে মূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার বাংলায় বলেছে অমূলত সংখ্যা, সার্স মানে করণী, ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এখানে সমস্ত কিছু বাংলা দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। তাই তোমরা যারা ইংলিশ টার্মগুলো একটু প্রবলেম হচ্ছে তারা কিন্তু তাদের বাংলা টার্মগুলোর সাথেও কিন্তু পরিচয় হয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে এখানে আমি জাস্ট আমার বাংলা টার্মগুলো মানে লিখে দিয়েছি। ডেসিমাল ফ্র্যাকশন মানে দশমিক ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন মানে প্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, মিক্স ফ্র্যাকশন মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো তোমরা এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হলো। এবার চলে যাই মেইন টপিকের ডিসকাশনে। এটা ছিল মোটামুটি নাম্বারের ক্লাসিফিকেশন এবং মানে নাম্বারে কি কি আছে না আছে, তার সাথে কিছু তার বাংলা নামগুলো আমরা দিয়ে দিয়েছি। চলো এবার নেক্সট কি করা যেতে পারে। নেক্সট হচ্ছে রেশনাল নাম্বার। এখন আমরা শুরু করবো স্যার এই রেশনাল নাম্বারের ডেফিনেশন এবং কি 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 না আছে আমরা সবকিছু শুনি। তাহলে কি বলছে স্যার, রেশনাল নাম্বার। তা রেশনাল নাম্বারের ডেফিনেশন বা মূলত সংখ্যা কাকে বলে স্যার, না যেসব সংখ্যা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। কি বলছে স্যার, পি বাই কিউ ফর্মে। স্যার পি বাই কিউ, যেখানে কি বলছে স্যার কিউ নট ইকাল টু জিরো এবং এবং পি কিউ আর কো প্রাইম ইন্টিজার্স। আচ্ছা, কো প্রাইম মানে কি স্যার, পরস্পর মৌলিক। এখন প্রশ্ন হলো স্যার, এই পরস্পর মৌলিক মানে কি বা কো প্রাইম ইন্টিজার মানে কি? ইফ ইউ টেক টু নাম্বার, তুমি যদি দুটো নাম্বার নিয়ে থাকো 2 আর 3, এদের এইচসিএফ বা গসাগু যদি 1 হয়ে যায় তাহলে আমি কি বলবো স্যার, এদেরকে বলবো কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক। তো কো প্রাইম নাম্বার বোঝা গেছে। তাহলে কি বলছে, যেসব এবং ইন্টিজার্স হতে হবে। এবার বলছে কি স্যার, পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যাচ্ছে এবং কিউ জিরো হতে পারে না, সেক্ষেত্রে এই সমস্ত নাম্বারগুলোকে কি বলবো স্যার, রেশনাল নাম্বার মানে মূলত সংখ্যা। এবার প্রশ্ন হলো স্যার, আপনি স্যার কি বলছেন স্যার, রেশনাল নাম্বার এক্সাম্পল দিন স্যার। না, আমি দিলাম 1/2 -3/2, সব কিছুই কিন্তু রেশনাল নাম্বার। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার, স্যার 2/4 কি জিনিস স্যার? 2/4 এটাও তো রেশনাল নাম্বার, কিন্তু এটা তো স্যার কো প্রাইম ইন্টিজার্স নয়। আমি কি বলছি, রেশনাল নাম্বার ডেফিনিশন আমি কি বলছি স্যার, পি বাই কিউ
রিপ্রেজেন্ট করা যাবে যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি কিউ কো প্রাইম ইন্টিজার। এখানে মোর স্পেসিফিক কি বলতে পারি স্যার, 2/4 রেশনাল নাম্বার, কিন্তু এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে 1/2 আসছে। এই 1/2, 1 আর 2 কিন্তু কো প্রাইম ইন্টিজার। তার মানে যে সমস্ত নাম্বার যদি সিম্পলিফাই করা যায় তারপরে যে আলটিমেট নাম্বারটা পাচ্ছি, যে রেশনাল নাম্বারটা পাচ্ছি, তাদের যে পি আর কিউ নাম্বারটা আছে তারা কিন্তু কো প্রাইম নাম্বার হবে। এটাকেও কিন্তু রেশনাল নাম্বার বলা যায়, কিন্তু এটাকেও কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারি, বোথ দ্য রেশনাল নাম্বার। কিন্তু এটাকে আমরা অনেক সময় 1/2 আর 2/4 কে ইকুইভ্যালেন্ট টু 1/2 বলতে পারি, কারণ বোথ সাইড আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কি বলছি স্যার, রেশনাল নাম্বার যদি সিম্পলিফাই করা যায়, যে পি আর কিউ পাবো সেই পি কিউ কে বলা হচ্ছে কো প্রাইম। সেই পি কিউ কো প্রাইম হয়ে থাকে যদি সিম্পলিফাই করা যায়। যেমন আমি বলছি একটা নাম্বার 3/7, আর তো সিম্পলিফাই করা পসিবল নয়, পসিবল কি, পসিবল নয়। তাহলে 3 আর 7 কিন্তু কো প্রাইম নাম্বার, বিকজ তাদের এইচসিএফ বা গসাগু কিন্তু 1। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে রেশনাল নাম্বার আমরা মোটামুটি ডেফিনেশন ক্লিয়ার, কি কি বলতে চাইছি আমরা ক্লিয়ার। এবার ভালো করে দেখা যাক রেশনাল নাম্বার মধ্যে কি কি আছে। না স্যার, রেশনাল নাম্বার মধ্যে আমি যদি প্রথম যে নাম্বারটা নিচ্ছি স্যার, না স্যার প্রথম হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু রেশনাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি স্যার, 1, 2, 3 অ্যান্ড সো অন। স্যার 1 কি করে রেশনাল নাম্বার হচ্ছে? না স্যার, আমি 1 কে 1/1 লিখতে পারি স্যার, 2 কে 2/1 লিখতে পারি, 3 কে 3/1 লিখতে পারি। তাহলে অল দ্য ন্যাচারাল নাম্বারস আর রেশনাল নাম্বার। ইজ ইট ক্লিয়ার? সেকেন্ড যে নাম্বারটা বলছি সেটা বলা হচ্ছে স্যার হোল নাম্বার। স্যার হোল নাম্বারও কিন্তু, সমস্ত হোল নাম্বার কিন্তু রেশনাল নাম্বার। হোল নাম্বার কি স্যার, 0, 1, 2, 3 এন্ড সো অন। স্যার 0 কি করে রেশনাল নাম্বার? হ্যাঁ স্যার, 0/1 কে লিখতেই পারি স্যার, তাহলে 0 রেশনাল নাম্বার হয়ে গেছে। তাহলে সমস্ত হোল নাম্বার কিন্তু রেশনাল নাম্বার। ওকে, কোনো অসুবিধা নেই। থার্ড, ইন্টিজার। ইন্টিজার্স কি হবে স্যার? -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে সমস্ত ইন্টিজার্স কিন্তু রেশনাল নাম্বার। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস আছে স্যার, ফ্র্যাকশন। এবার এই জিনিসটাকে নিয়ে তোমাদের মনে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ নিয়ে তোমাদের মনে অনেক কিছু কিউরিওসিটি থাকতে পারে, অনেক কিছু বেসিকেরও প্রবলেম থাকতে পারে। ব্যাপারটা বুঝে নাও। তোমরা সবাই বলবে স্যার রেশনাল নাম্বার আর ফ্র্যাকশন তো কাইন্ড অফ সেম জিনিস, একই জিনিস। যদি একই জিনিস হতো তাহলে এই দুটোর নাম আলাদা হতো না, একটাই নাম থাকতো। তাহলে ফ্র্যাকশন আর রেশনাল নাম্বারের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স তো অবভিয়াসলি আছে। ফ্র্যাকশনের ডেফিনেশন কি বলছে? এরকমই বলছে স্যার, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0, অবভিয়াস কেস। এবং এখানে কি বলা আছে, কো প্রাইম ইন্টিজার্স বলা আছে। এখানে পি কিউ হচ্ছে হোল নাম্বার। এটাই ডিফারেন্স। মানে কি স্যার, ফ্র্যাকশন কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না, রেশনাল নাম্বার কিন্তু নেগেটিভ হতে পারে। এই এই পার্টিকুলার ডিফারেন্সটাই কিন্তু রেশনাল নাম্বার আর ফ্র্যাকশনের মধ্যে আছে। তাহলে অল দ্য ফ্র্যাকশনস আর রেশনাল, সমস্ত ফ্র্যাকশন নাম্বার কিন্তু রেশনাল নাম্বার হবে, কিন্তু সমস্ত রেশনাল নাম্বার ফ্র্যাকশন বলতে পারবো না বাই দেয়ার ডেফিনেশন। তো এই জিনিসটা তোমরা কিন্তু আজ থেকে ক্লিয়ার করে নাও, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রেশনাল নাম্বার এন্ড ফ্র্যাকশন। না ফ্র্যাকশন নেগেটিভ হতে পারে না, রেশনাল নাম্বার কিন্তু নেগেটিভ হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝেছি সবাই। তাহলে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো কি না স্যার? সমস্ত কিন্তু রেশনাল নাম্বারের পার্ট। আরো কিছু রেশনাল নাম্বার আছে, সেটা আমরা একটু পরে ডিসকাস করছি, কিন্তু বেসিক যে চারটে জিনিস আমরা দেখলাম সেটা কিন্তু আমরা রেশনাল নাম্বারের মধ্যে পরে সেটা দেখে নিলাম। তাহলে এখান থেকে আমি আরো একটা কি জিনিস বলতে পারি স্যার, যে স্যার যদি আমি এরকম জিনিসটা ড্র করি, ঠিক আছে, প্রথমে নিলাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এই ন্যাচারাল নাম্বার কে আমরা এন দিয়ে ডিনোট করি।
ন্যাচারাল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি স্যার? ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি। হোল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি স্যার? ডব্লিউ দিয়ে ডিনোট করি। ইন্টিজারকে আমরা কি দিয়ে ডিনোট করি স্যার? আমরা ডিনোট করি আই দিয়ে। আর রেশনাল নাম্বারকে কি দিয়ে ডিনোট করি স্যার? কিউ দিয়ে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি আমি এন রাখি, এন মানে কি স্যার? ন্যাচারাল নাম্বার। তারপরে যদি আমি হোল রাখি, হোল নাম্বার। তারপরে স্যার আমি রাখলাম ইন্টিজার, তারপরে রাখলাম কিউ। এই জিনিসটা ব্যাপারটা বোঝার চেষ্টা করি না স্যার। সমস্ত ন্যাচারাল নাম্বার কিন্তু রেশনাল নাম্বার, কিন্তু সমস্ত রেশনাল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। সমস্ত হোল নাম্বার রেশনাল নাম্বার, কিন্তু সমস্ত রেশনাল নাম্বার হোল নাম্বার নয়। আরো একটা জিনিস কি বলতে পারি না, সমস্ত হোল নাম্বার ন্যাচারাল নাম্বার, কিন্তু সমস্ত ন্যাচারাল নাম্বার হোল নাম্বার নয়। এই যে সার্কেলটা মানে বানিয়েছি, এই যে একটা ছোট্ট একটা ডায়াগ্রাম বানিয়েছি, সেই ডায়াগ্রামটা মানে কি, ভেতরে পুরো ন্যাচারাল নাম্বার আছে এবং সবার বাইরে কি আছে স্যার? রেশনাল নাম্বার আছে। তাহলে তোমরা খুব কনসেপ্চুয়ালি বলতে পারবে সমস্ত ন্যাচারাল নাম্বার হোল নাম্বার নয়, সমস্ত হোল নাম্বার ন্যাচারাল নাম্বার। সমস্ত ইন্টিজার হোল নাম্বার নয়, বা সমস্ত হোল নাম্বার ইন্টিজার। সমস্ত রেশনাল নাম্বার ইন্টিজার নয়, বা সমস্ত ইন্টিজার কিন্তু রেশনাল নাম্বার। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবং এই যে এন ডব্লিউ আই কিউ যদি বলে যে কোনো নাম্বার এন এ বিলংস করছে, মানে কি স্যার? সেই নাম্বারটা ন্যাচারাল নাম্বার হবে। কিরকম হয় না, এই যে সাইনটা দিচ্ছি, এই সাইনটাকে বলা হয় যে বিলংস টু। সাপোজ ধরো বললো যে একটা নাম্বার এক্স বিলংস টু এন, এর মানে কি স্যার? না এই এক্স নাম্বারটা ন্যাচারাল নাম্বার হবে। এই এক্স নাম্বারটা কি হবে স্যার? ন্যাচারাল নাম্বার হবে। এই ছোট্ট একটা জিনিস, এই ছোট্ট একটা নোটেশন, সেটা তোমার একটু বড় হয়ে আরো ভালোভাবে শিখবে, কিন্তু আজকে কিছু বোঝানোর জন্য এই ছোট্ট নোটেশনটা তোমাদের শিখিয়ে দিলাম। স্যার এই চিহ্নটাকে কি বলা হয় স্যার? বিলংস টু বলা হয়, মানে এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এক্স বিলংস টু এন যদি বলা হয়, তাহলে এক্সটা কি হতে হবে স্যার? এক্সটা হতে হবে ন্যাচারাল নাম্বার। ওকে বাবু, যদি এক্স বিলংস টু কিউ বলে দেয়, তাহলে কি হতে হবে স্যার? এক্সটা হবে রেশনাল নাম্বার, দ্যাট ইজ ডিনোটেড বাই কিউ। বোঝাতে পারলাম? খুব সিম্পল জিনিস, ভালোভাবে বোঝো, দেখবে পুরো রেশনাল ইরেশনাল চ্যাপ্টারটা পুরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, প্রমিস এটা। তাহলে ক্লিয়ার রেশনাল নাম্বার আমরা ডেফিনেশন সবকিছু বলে দিলাম। এবার দেখা যাক নেক্সট কি আছে, প্রপার্টিজ অফ দা রেশনাল নাম্বার। ওকে, তাহলে প্রপার্টিজ কি কি আছে আমরা দেখা যাক। প্রথমে যে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। আচ্ছা, খুব ভেবে দেখি আমরা ব্যাপারটা কি হচ্ছে। আমরা রেশনাল নাম্বারে কিছু প্রপার্টিজ নিয়ে ডিসকাস করবো, তার মধ্যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। আমরা যদি দুটো নাম্বার নিই, সেটা ন্যাচারাল নাম্বার হতে পারে, হোল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে। যদি যে কোনো দুটো নাম্বার নিই, তাদের মধ্যে আমরা কি কি অ্যালজেব্রিক অপারেশন করতে পারবো? কি কি পারবো স্যার? অ্যাডিশন করতে পারবো স্যার। আচ্ছা, সাবট্রাকশন করতে পারবো স্যার, মাল্টিপ্লিকেশন করতে পারবো স্যার, ডিভিশনস করতে পারবো স্যার। তার মানে আমরা দুটো নাম্বার নিলে এই 4 রকমের, এই 4 টাইপস আমরা অ্যালজেব্রিক অপারেটরস ইউজ করতে পারবো। দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করতে পারবো, দুটো নাম্বারের মধ্যে সাবট্রাকশন করতে পারবো, দুটো নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন করতে পারবো, দুটো নাম্বারের মধ্যে ডিভিশনস করতে পারবো। যদি আমি এ আর বি নিই, তাহলে এ প্লাস বি করতে পারবো, এ মাইনাস বি করতে পারবো, এ ইন্টু বি করতে পারবো, এ ডিভাইডেড বাই বি করতে পারবো। আর কিছু আমরা কিন্তু অ্যালজেব্রিক অপারেটরস কাজে লাগাতে পারবো না। এই 4টি অ্যালজেব্রিক অপারেটরস আমরা জানি, সেই অপারেটরস গুলোই করতে পারবো। ক্লোজার প্রপার্টি কি বলছে স্যার? যদি কোনো নাম্বার, সেই মানে হোল নাম্বার হতে পারে, ইন্টিজার হতে পারে, যে নাম্বার যে আমাদের ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, যেমন ধরো দুটো নাম্বার আমি ন্যাচারাল নাম্বার থেকে নিলাম, তাদের যদি এই অপারেটরস গুলো করি, সেক্ষেত্রে যে আলটিমেট রেজাল্টটা পাবো সেটাও ওই ফ্যামিলি থেকে বিলং করতে হবে। যেমন ধরো আমি একটা বলছি যে স্যার 1 আর 2, 1 আর 2 বিলংস টু ন্যাচারাল নাম্বার, বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই তো? তার মানে 1 আর 2 ন্যাচারাল নাম্বার হবে। তাদের মধ্যে যদি অ্যাড করি, তাহলে কি পাবো স্যার? 3 পাবো। 3টাও কিন্তু ন্যাচারাল নাম্বার।
তাই তো? তাহলে এই 1 + 2 = 3, এই যে 3 নাম্বারটা পাচ্ছি, ন্যাচারাল নাম্বার পাচ্ছি, যদি এরকম কেস হয়ে থাকে, না স্যার এমন দুটো নাম্বার নিলাম এবং যে ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে, ফ্যামিলি মানে কি বলতে চাইছি এখানে, না আমি যদি বলি স্যার 1 আর 2 ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারটা ফ্যামিলি, আর এই ফ্যামিলির মধ্যে 1 2 হচ্ছে মেম্বার। খুব ভালো করে বোঝাতে পারছি না স্যার? একটা ন্যাচারাল নাম্বার ফ্যামিলি আছে, প্রচুর নাম্বার আছে, তার মধ্যে 1 আর 2 হচ্ছে মেম্বার, এবং সেই সেই মেম্বারটা আবার ইন্টিজারেরও মেম্বার। আপাতত আমি একটা একটা করে ভাবার চেষ্টা করি। স্যার আমি ন্যাচারাল নাম্বার নিয়েছি এবং তাদের যদি অ্যাডিশন ন্যাচারাল নাম্বার হয়, তাহলে আমি কি বলবো স্যার? না এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তাই না? চলো তাহলে এবার ব্যাপারটা বোঝা নেওয়া যাক যে কি কোথায় কোথায় ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আমি প্রথমে কি নিলাম স্যার? ন্যাচারাল নাম্বার নিলাম। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার নিলাম, প্লাস নিলাম, মাইনাস নিলাম, মাল্টিপ্লিকেশন নিলাম, ডিভিশন নিলাম। ঠিক আছে, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে করবো। এখানে আমি রিমার্কস দেবো। রিমার্কস মানে কি স্যার? হোল্ড করবে কি করবে না। যদি হোল্ড করে আমি লিখবো ইয়েস, না করলে আমি লিখবো নো। ওকে, চলো আমি বলছি কি, আমার কাছে দুটো নাম্বার আছে এ আর বি, যদি ন্যাচারাল নাম্বার থেকে নিই, তাদের অ্যাডিশনস করলে তাদের অ্যাডিশনস করলে তাদের অ্যাডিশনস করলে কি আসবে? তাদের অ্যাডিশনস করলে কি আসবে? ন্যাচারাল নাম্বার পাবো কি পাবো না? ভেবে দেখো। যদি এমন দুটো ন্যাচারাল নাম্বার নিই, যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের সাম অলওয়েজ ন্যাচারাল নাম্বার, সো ফর দিস কেস ফর দ্য অ্যাডিশন ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, মানে কি হচ্ছে স্যার? ইয়েস। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও চলে আসি সাবস্ট্রাকশনের ক্ষেত্রে। তাহলে আমাকে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নিলে তাদের যদি সাবস্ট্রাকশন করি, সবসময় কি ন্যাচারাল নাম্বার পাবো? যদি সবসময় পাই তাহলে হবে ইয়েস, পাবো। যদি সবসময় না পাই তাহলে কি হবে স্যার? নো, মানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। এখন প্রশ্ন হলো স্যার, আমরা কি সবকিছু নাম্বার ট্রাই করব? না, সবকিছু ট্রাই করব না। যদি হোল্ড না করে তাহলে তোমার জন্য একটা এক্সাম্পলই এনাফ সেটা বলার জন্য। তুমি এমন একটা এক্সাম্পল দাও যেখানে ওই প্রপার্টিটা হোল্ড করছে না, তাহলে বলবো স্যার সমস্ত নাম্বারের জন্য হোল্ড করবে না। যেমন ধরো বলছি 2 - 3, কি পাচ্ছি স্যার? -1 পাচ্ছি। 2 ন্যাচারাল নাম্বার, 3ও ন্যাচারাল নাম্বার। যদি 2 - 3 করি তাহলে আমরা পাচ্ছি -1, যেটা ন্যাচারাল নাম্বার নয়, যেটা কি পাচ্ছি? ইন্টিজার পাচ্ছি। তাহলে এখানে আমি বলবো স্যার সাবস্ট্রাকশনের ক্ষেত্রে হোল নাম্বারে, সরি ন্যাচারাল নাম্বারের সাবস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু ক্লোজার প্রপার্টি হোল্ড করে না। ইজ ইট ক্লিয়ার? একটা যদি বুঝে যাও বাকিটা নিজেরাই করতে পারবে, তাই জন্য একটা ভালো করে বোঝার চেষ্টা করো। মাল্টিপ্লিকেশন, তুমি এমন দুটো ন্যাচারাল নাম্বার নাও যাদের মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, এখানেও আমার কি হবে স্যার? ইয়েস। যে কোনো দুটো নাম্বার নিয়ে নিই না কেন ন্যাচারাল নাম্বার, তাদের মাল্টিপ্লিকেশন বা গুণ সবসময় ন্যাচারাল নাম্বার হতে হবে, হবেই হবে। ওকে, ডিভিশন চলে আসে স্যার। স্যার ডিভিশনে হবে কি হবে না জানি না, দেখি না স্যার। আমি যদি বলি স্যার 3/2, স্যার 1.5, 1.5 তো স্যার ন্যাচারাল নাম্বার নয়, তাহলে স্যার হচ্ছে না। তার মানে এটাতে ডিভিশনের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। এখন প্রশ্ন হলো স্যার 2 - 3 আপনি -1 বললেন, দ্যাটস ওয়াই হচ্ছে না, কিন্তু স্যার 3 - 2 ও তো 1 হয়, এখানে তো হচ্ছে। কিন্তু আমি কি বলেছি, না যদি কন্ডিশনটা স্যাটিসফাইড না করে বা যে প্রপার্টিটা যদি হোল্ড না করে, তার জন্য একটা, যে কোনো একটা এক্সাম্পল এনাফ দেখানোর জন্য যে প্রপার্টিটা হোল্ড করছে না। 3 - 2 ছাড়াও অনেক এক্সাম্পল আছে, বাট তুমি যদি একটা এক্সাম্পল বলতে পারো যে এই এক্সাম্পলের জন্য হোল্ড করছে না, তাহলে কিন্তু হোল্ড করবে না। ওকে, ক্লিয়ার? চলো তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো না, কোথায় কোথায় করলো? অ্যাডিশনে করলো, মাইনাসে করলো না, মানে সাবট্রাকশনে করলো না, মাল্টিপ্লিকেশনে করলো, এটা করলো না। এটা যদি আমি ন্যাচারাল নাম্বার না দিই, কি চলে আসে? হোল নাম্বার দিই। চলো হোল নাম্বার দিই তাহলে। দেখো হোল নাম্বার নিলে কি হবে স্যার? এ বি হোল নাম্বার, তাদের অ্যাডিশন অলওয়েজ হোল নাম্বার আসবে।
সাবট্রাকশন দেখো সেম জিনিস না স্যার, 2 - 3 - 1, তাহলে সাবট্রাকশন হোল নাম্বার আসছে না, মানে কি হোল নাম্বারের ক্ষেত্রে সাবট্রাকশনে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে না। ইজ ইট ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। মাল্টিপ্লিকেশন স্যার অবশ্যই করবে স্যার, ডিভিশন করবে না স্যার। সিম্পল জিনিস আমি কি বলি স্যার, 2 2 2 হোল নাম্বার, 0 হোল নাম্বার, স্যার 0 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে করবে না। তাহলে হোল নাম্বারের জন্য কিন্তু অ্যাডিশনে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, সাবট্রাকশনে করছে না, মাল্টিপ্লিকেশনে করছে, ডিভিশনে কিন্তু করছে না। ওকে, এবার চলে আসি স্যার ইন্টিজার। কি নিচ্ছি স্যার? ইন্টিজার। স্যার আমি ইন্টিজার কি বলছি স্যার? এবি ইন্টিজার। যদি আমি স্যার আমি যদি করি অ্যাডিশন করি, দুটো ইন্টিজার নিলাম এবং তাদের অ্যাডিশন অলওয়েজ ইন্টিজার আসবে, অলওয়েজ ইন্টিজার আসবে। এমন কোনো এক্সাম্পল পাবো না যেখানে ইন্টিজার আসবে না। সাবট্রাকশনও আসবে, মাল্টিপ্লিকেশনও আসবে, কিন্তু ডিভিশনে আসবে না। কেন স্যার? এই এক্সাম্পল তো আছেই, তার সাথে আমি আরো এক্সাম্পল দিতে পারি স্যার। 3/2 1.5, যেটা ইন্টিজার নয়। তাহলে আমার একটা এক্সাম্পলই যথেষ্ট যেখানে তুমি এই প্রপার্টিটা দেখানোর জন্য। ইজ ইট ক্লিয়ার? তাহলে ইন্টিজারের জন্য কিন্তু সমস্ত বললাম কি স্যার, অ্যাডিশনের ক্ষেত্রে অবশ্যই ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, মাইনাসে সাবট্রাকশনের ক্ষেত্রে হোল্ড করবে, মাল্টিপ্লিকেশনের জন্য হোল্ড করবে, ডিভিশনের জন্য কিন্তু হোল্ড করবে না। ইজ ইট ক্লিয়ার? পাক্কা? ওকে। এবার কি আসছে স্যার? এবার আসছে না স্যার ইরাশনাল নাম্বার। কি কি অপারেটর আছে স্যার? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশনস, ডিভিশনস। এখানে আমি কি দেবো স্যার? রিমার্ক দেবো, মানে হোল্ড করছে কি করছে না। এবি দুটো নাম্বার নিলাম, এবি রেশনাল নাম্বার, তাদের অ্যাডিশন করলে কিন্তু রেশনাল নাম্বার আসবে, অবভিয়াসলি আসবে। মাইনাস করলেও রেশনাল নাম্বার আসবে, মাল্টিপ্লিকেশন করলেও রেশনাল নাম্বার আসবে, ডিভিশন করলে কি আসবে? আসবে না। দেখা ডিভিশনের জন্য একটাই একমাত্র এক্সাম্পল পাবো যেখানে হোল্ড করছে না, তার জন্য পুরো প্রপার্টিটা কিন্তু হোল্ড করবে না। কি এক্সাম্পল স্যার? সিম্পল এক্সাম্পল, 1/2 / 0। স্যার 0 দিয়ে ডিভাইড করা যায় না, 0 কিন্তু রেশনাল নাম্বার, তো এক্ষেত্রে একমাত্র যে এটা হোল্ড করছে। তার মানে কি স্যার? রেশনাল নাম্বার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, ক্লোজার প্রপার্টি কিন্তু হোল্ড করছে, কিন্তু ডিভিশনের ক্ষেত্রে কিন্তু হোল্ড করছে না। তার মানে ক্লোজার প্রপার্টি, ব্যাপারটা বোঝাতে পেরেছি? যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো আমি যে ফ্যামিলি থেকে বিলং করব, আমার টাইটেল সেই ফ্যামিলি হওয়া উচিত, তাই না? তো বেসিক্যালি যদি দুটো নাম্বার আমি ন্যাচারাল নাম্বার থেকে নিই, তাদের অ্যাডিশনও ন্যাচারাল নাম্বার হবে। যদি হয় তো ক্লোজার প্রপার্টি, না হলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। ইজ ইট ক্লিয়ার? খুব সিম্পল একটা জিনিস, খুব ভালোভাবে বোঝা যাবে। রাইট? ক্লিয়ার? পাক্কা? চলো নেক্সট কি প্রপার্টি আছে দেখি। নেক্সট আছে হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কি বলছে স্যার? বাংলা হচ্ছে বিনিময় ধর্ম। ঠিক আছে, কমিউটেটিভ বলে দিই। বলছে স্যার কমিউটেটিভ প্রপার্টি কিন্তু সেম সমস্ত নাম্বারের জন্য আলাদা আলাদা হবে। হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার জন্য আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে একই চারটে অপারেশনস পাবো, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে চাই ফর দ্য অ্যাডিশনস, তাহলে কি হবে স্যার? যদি এ বি দুটো নাম্বার নিই, এ প্লাস বি এর ভ্যালু যদি যা আসবে, বি প্লাস এর ভ্যালু তাই আসবে। যদি আসে তাহলে একে বলবো স্যার কমিউটেটিভ প্রপার্টি। তার মানে অ্যাডিশনে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে, অবভিয়াসলি করছে স্যার। যদি কমিউটেটিভ প্রপার্টি নেগেটিভ মানে সাবট্রাকশনে হোল্ড করতে হয়, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এর ভ্যালু একই হতে হবে, যেটা কখনোই সম্ভব নয় আনলেস দে আর ইকুয়াল। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ডিফারেন্ট নাম্বার নিই, এ আর বি যদি ডিফারেন্ট নাম্বার নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে পসিবল নয়। ওকে, মাল্টিপ্লিকেশনে কি বলতে স্যার? এ ইন্টু বি কে বি ইন্টু এ হতে হবে।
আর ডিভিশনে কি বলতে স্যার, a বাই বি ইকুয়ালস টু বি বাই এ। ইজ ইট ক্লিয়ার? তার মানে আমি কি বলতে চাইছি স্যার, না যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হয় অ্যাডিশনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, সাবট্রাকশন জন্য করতে সাবট্রাকশন কখনোই পসিবল নয় যদি না আনলেস দে আর ইকুয়াল। যদি এ বি ইকুয়াল হয় তবে স্যাটিসফাই করবে, আদারওয়াইজ পসিবল নয়। মাল্টিপ্লাই এ বি, এ ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ ডিভাইড বি ইকুয়ালস টু বি ডিভাইড এ। এই চারটে প্রপার্টি আছে, চারটে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে কিন্তু আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টি। এবার আমি বুঝে নেওয়া যাক রেশনাল নাম্বারের ক্ষেত্রে কোথায় কোথায় কি হয়, কোথায় হোল্ড করে কিনা দেখি। রেশনাল নাম্বারের ক্ষেত্রে অ্যাডিশনে যদি তুমি দুটো নাম্বার নাও a প্লাস বি আর বি প্লাস এ, অলওয়েজ হোল্ড করবে। মানে কি, রেশনাল নাম্বারের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হয়, এটা প্রপার্টিটা মেনে চলে। স্যার সাবট্রাকশনের ক্ষেত্রে কি বলছে স্যার, a মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস এ, কখনো হতে পারে না। দেখো 3 মাইনাস 2 এর যা ভ্যালু 2 মাইনাস 3 ভ্যালু হয় না। তার মানে সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি রেশনাল নাম্বারের ক্ষেত্রে মেনে চলে না। মাল্টিপ্লিকেশনস, তুমি এ বি এর সাথে মাল্টিপ্লাই করলে যা পাবে বি ইন্টু এর সাথে মাল্টিপ্লাই করলে তাই পাবে। তার মানে মাল্টিপ্লিকেশনে কমিউটেটিভ প্রপার্টি কিন্তু হোল্ড করে। ইজ ইট ক্লিয়ার? ডিভিশনস, ডিভিশনে এ বাই বি করলে যা পাবে বি বাই এ করলে পাবে কি। একটা এক্সাম্পল নেওয়া যাক, 1/2 নট ইকুয়াল টু 2/1। তার মানে ডিভিশনের ক্ষেত্রে কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। তাহলে রেশনাল নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র মাল্টিপ্লিকেশনস বা অ্যাডিশনস, মাল্টিপ্লিকেশনস অ্যাডিশনের সময় কিন্তু এই প্রপার্টি দুটো, এই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু হোল্ড করে না। ইজ ইট ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি কমিউটেটিভ প্রপার্টি, খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি কমিউটেটিভ প্রপার্টি। আরেকবার বলে দিচ্ছি কি বলছে স্যার, দুটো নাম্বার নিলাম, অ্যাডিশনের ক্ষেত্রে যদি a প্লাস বি এর যা ভ্যালু বেরোবে, মানে এলএইচএস বা লেফট হ্যান্ড সাইডে যা ভ্যালু হবে বি প্লাস এ রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম ভ্যালু হতে হবে, দিলে বলবো স্যার কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় ধর্ম। আমি কিন্তু সমস্ত টার্মগুলো বাংলা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো বিনিময় ধর্ম a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ যদি হয় তাহলে আমরা বলবো কি স্যার এটা বিনিময় ধর্ম হচ্ছে বা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। মাইনাস আর ডিভিশনের ক্ষেত্রে হয় না, শুধুমাত্র অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে এই কমিউটেটিভ প্রপার্টি ফর দ্য রেশনাল নাম্বার। ইজ ইট ক্লিয়ার? তো রেশনাল নাম্বার প্রপার্টির মধ্যে আরেকটা প্রপার্টি আমরা শিখলাম, সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় ধর্ম। ক্লিয়ার? বোঝা গেছে? থ্যাংক ইউ। চলো নেক্সট। নেক্সট কি প্রপার্টি আছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট কি বলছে স্যার, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজক ধর্ম। এতক্ষণ আমরা দুটো নাম্বার নিয়ে টেস্ট নিলাম, দুটো নাম্বার এ বি নিয়ে কথা বলছিলাম। এখন আমরা তিনটে নাম্বার নেব। ছিলাম কি স্যার, এ বি সি, তিনটে নাম্বার নিলাম। সেটা যা খুশি হতে পারে, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, রেশনাল নাম্বার, যা খুশি হতে পারে। কিন্তু এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোজক ধর্ম কি বলতে চাইছে ব্যাপারটা বুঝলি। চারটে জিনিসের জন্যই হবে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। রুলসটা বলে দিচ্ছি, হবে কি হবে না আমরা পরে ডিসাইড করব। প্লাসের জন্য কি বলছি স্যার, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি। মানে কি করলাম, তিনটে নাম্বার নিলাম, বি প্লাস সি এর অ্যাডিশন আগে করলাম, দিয়ে এর সাথে অ্যাডিশন করলাম, যে ভ্যালুটা পাবো a প্লাস বি একসাথে অ্যাডিশন করে সি এর সাথে যদি অ্যাডিশন করি, যে ভ্যালুটা পাবো সেই দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে কি বলবো স্যার, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। হ্যাঁ কি না? ইজ ইট ক্লিয়ার? মাইনাসের জন্য কি হবে স্যার, a মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু a মাইনাস বি মাইনাস সি, মাল্টিপ্লাই a ইন্টু বি ইন্টু সি ইকুয়ালস টু a ইন্টু বি ইন্টু সি। ডিভিশন কি হবে স্যার, ডিভিশন হবে a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c ইকুয়ালস টু a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c। এবার আমরা টেস্ট করব রেশনাল নাম্বারের জন্য কোনটা কোনটা হচ্ছে সেটা আমরা বলছি। ওকে, কোনটা স্যাটিসফাই করছে কিনা। নেক্সট আমরা কি বলতে চাইছি স্যার, রেশনাল নাম্বার কি হচ্ছে, প্রথমে হচ্ছে স্যার এ বি সি তিনটে নিলাম, তাহলে কি হচ্ছে স্যার a প্লাস বি প্লাস সি। তাহলে প্রথম যে অ্যাডিশনটা হচ্ছে, দেখো
a plus b plus c equals to a plus a plus b plus c। যদি এটা হয় রেশনাল নাম্বার ক্ষেত্রে এটা হবে, তার মানে কি রেশনাল নাম্বার ক্ষেত্রে অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। মাইনাসের জন্য দেখি কি হচ্ছে স্যার, a মাইনাস b মাইনাস c ইকুয়ালস টু a মাইনাস b মাইনাস c। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিও, ধরো 1 2 3 নিই না, 1 মাইনাস 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে স্যার, 1 মাইনাস মাইনাস 1 ভ্যালু হচ্ছে 2, 1 মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস 1 মাইনাস 3 দ্যাট ইজ মাইনাস 4। তার মানে দেখো এটার ক্ষেত্রে কিন্তু স্যাটিসফাই করছে না। ওকে ক্লিয়ার? তাহলে নেগেটিভের জন্য কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি রেশনাল নাম্বার ক্ষেত্রে স্যাটিসফাই করছে না। ক্লিয়ার? তাহলে আমরা পজিটিভের জন্য মানে অ্যাডিশনের জন্য স্যাটিসফাই করছে, নেগেটিভের জন্য কিন্তু স্যাটিসফাই করছে না। এবার যদি আমি বলি স্যার মাল্টিপ্লিকেশনের জন্য, তাহলে মাল্টিপ্লিকেশন দেখানো যাক। মাল্টিপ্লিকেশন কি বলছে স্যার, না স্যার a ইন্টু বি ইন্টু সি, a ইন্টু বি ইন্টু সি, এটা অবভিয়াসলি স্যাটিসফাই করবে। তার মাল্টিপ্লিকেশনের জন্য রেশনাল নাম্বার কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এবার কি বলছে স্যার, না ডিভিশনের জন্য কি বলছে স্যার, ডিভিশনের জন্য বলছে স্যার a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c, a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই c, এটা কিন্তু কখনো হোল্ড করবে না। তুমি যে কোনো নাম্বার নিয়ে দেখতে পারো, সেক্ষেত্রে কিন্তু কখনো হোল্ড করবে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি হচ্ছে স্যার, রেশনাল নাম্বার মাল্টিপ্লিকেশন হোল্ড করছে, ডিভিশনের জন্য কিন্তু হোল্ড করছে না। ইজ ইট ক্লিয়ার? পাক্কা? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা কিন্তু হোল্ড মাল্টিপ্লিকেশনের জন্য করছি, ডিভিশনের জন্য করছে না। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কি প্রপার্টি আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি। পরপর কিছু প্রপার্টি আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি হয়ে যাবে। অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলছে, যদি আমি বলি যে কোনো একটা নাম্বার নিলাম a একটা নাম্বার নিলাম, ঠিক আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলছে স্যার, একটা নাম্বার নিচ্ছি, তার সাথে এমন কিছু অ্যাড করলে সেই নাম্বারটাই ফিরে পাবো। মানে আমি যদি বলি যে তোমার আইডেন্টিটি কি, তোমার নাম যদি ধরো আমার নাম সাহেব, তাই তো, আমার নাম সব জায়গায় সাহেব থাকবে, সে যাই হোক না কেন, হ্যাঁ না, আমাকে যদি কেউ ঘুষিও মেরে দেয় আমার নাম কি চেঞ্জ হবে? হবে না তো। তার মানে তুমি এ নাম্বারের সাথে যাই অ্যাড করো, এমন কিছু একটা অ্যাড করতে হবে যাকে কি বলা হবে না স্যার, সেই নাম্বারটাই ফিরে আসবে। তাহলে a প্লাস কি অ্যাড করলে না স্যার, জিরো অ্যাড করলে আমি এই পাবো, রাইট? তাহলে এই জিরোটাকে কি বলা হচ্ছে স্যার, অ্যাডিটিভ আইডেন্টিটি। এই জিরোটাকে বলা হচ্ছে কি স্যার, অ্যাডিটিভ আইডেন্টিটি বা যোগের অভেদ। মানে যদি বলি 2 প্লাস 0 অলওয়েজ 2 হবে, তাই না? তাহলে এই জিরোটাকে কি বলা হচ্ছে স্যার, অ্যাডিটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি বলছে স্যার, না আমি এমন একটা নাম্বার নিলাম যার সাথে এমন কিছু মাল্টিপ্লাই করলো সেই নাম্বারটাই ফিরে আসবে। স্যার সবাই তোমরা কি বলবে স্যার, আরে 1 হবে স্যার। তাহলে এর সাথে একমাত্র 1ই আছে যার সাথে মাল্টিপ্লাই করলে স্যার a ফিরে পাবো। তার মানে কি হবে স্যার, a ইন্টু 1 ইকুয়ালস টু a। তাহলে এই 1টাকে বলা হচ্ছে স্যার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা গুণের অভেদ। তার মানে আমি কি বলতে পারি স্যার, 2 ইন্টু 1 করলে অলওয়েজ 2 আসবে, অলওয়েজ 2 আসবে, তাই না? ক্লিয়ার? তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2। তাহলে 1টাকে কি বলা হচ্ছে স্যার, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে ক্লিয়ার? পাক্কা তো? চলো নেক্সট কি বলেছে দেখা যাক। নেক্সট বলেছে নেগেটিভ অফ এ নাম্বার, সংখ্যার ঋণাত্মক। বাংলা নামগুলো লেখা আছে তোমাদের বোঝার সুবিধার্থে, সংখ্যা ঋণাত্মক। না স্যার নেগেটিভ অফ আ নাম্বার, সংখ্যা ঋণাত্মক কি বলছে দেখো। ধরো আমি একটা নাম্বার নিলাম a, তার নেগেটিভ কি হবে সবসময় স্যার, মাইনাস a হবে।
তাই তো, একেই বলা হচ্ছে নেগেটিভ নাম্বার। ধরো 2 নাম্বার নিলাম, 2 এর কি হবে স্যার, -2 হয়ে যাবে স্যার নেগেটিভ অফ এ নাম্বার। খুব সিম্পল জিনিস। এবার যদি বলা হয় স্যার -3 নিলাম, তাহলে এর নেগেটিভ নাম্বারটা কি হয়ে যাবে স্যার, 3 হয়ে যাবে। তাহলে 2 এর নেগেটিভ নাম্বার -2 আর 3 এর নেগেটিভ নাম্বার -3, -3 নেগেটিভ নাম্বার 3, তাহলে নেগেটিভ নাম্বার হয়ে গেল। এই নেগেটিভ নাম্বারকে আরেকটা জিনিস বলা হচ্ছে স্যার অ্যাডিটিভ ইনভার্স। কি বলছে স্যার অ্যাডিটিভ ইনভার্স? না কোনো নাম্বারের সাথে এমন একটা নাম্বার করলে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো, অ্যাডিটিভ আইডেন্টিটি পাবো। সেটা কি হবে স্যার, -a। তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি কেন 0, অ্যাডিটিভ আইডেন্টিটি 0, তার মানে এর সাথে একমাত্র এই অ্যাড করলে 0 পাবো। এই মাইনাস এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ অফ এ নাম্বার। তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি ক্লিয়ার হয়ে গেল। অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলছে স্যার, না কোনো নাম্বারের সাথে এমন কোন নাম্বার আমি অ্যাড করব সেক্ষেত্রে তার অ্যাডিটিভ আইডেন্টিটি পেয়ে যাবো, দ্যাট ইজ কল্ড 0। ক্লিয়ার? তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি বা অ্যাডিটিভ আইডেন্টিটি পেয়ে যাবো, তার মানে এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। আর এটাকে একসাথে এটাও বলা যায় নেগেটিভ অফ আ নাম্বার। ওকে, ক্লিয়ার? রেসিপ্রোকাল বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। রেসিপ্রোকালের অপর নাম কি হচ্ছে স্যার, অনন্যক। সিম্পল জিনিস স্যার, একই জিনিস, এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 পাবো। স্যার তুমি কি বলবে স্যার, 1/a। তাহলে এই 1/aটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল অথবা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও বলা হয়। যেমন ধরো আমি বললাম 2, তাহলে 2 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে স্যার, 1/2 হবে। কারণ স্যার 2 ইনটু 1/2 মাল্টিপ্লাই করলে কত আসে, 1 চলে আসে। যদি বলে -3 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে স্যার, -1/3, বিকজ এটা মাল্টিপ্লাই করলে কিন্তু 1 আসে। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর রেসিপ্রোকাল দে আর সেম থিং। কি না স্যার, কোন নাম্বারের সাথে এমন একটা জিনিস মাল্টিপ্লাই করব যে ক্ষেত্রে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 চলে আসে, দ্যাট ইজ a যদি নাম্বার হয় তাহলে কি হবে স্যার, 1/a। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কি আছে দেখা যাক। ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে? দেখো ডিস্ট্রিবিউটিভ ল কি আছে। ডিস্ট্রিবিউটিভ লকে বলা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। খুব সিম্পল, খুব ইম্পর্টেন্ট একটা রুলস যেটা আমরা অনেক সময় ইউজ করে থাকি। সেই ডিস্ট্রিবিউটিভ লটা কি, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশনস ওভার অ্যাডিশনস এন্ড সাবট্রাকশন। রুলস দুটো দেওয়াই আছে নাকি স্যার, a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি। তো আমি যদি বলি স্যার 2 ইন্টু 3 প্লাস 2, আমি কি করবো স্যার, না 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2। এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ ল। অ্যাডিশনের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে কি বলবো স্যার, a ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু a ইন্টু বি। মানে তাহলে আমি যদি বলি স্যার 3 ইন্টু 100 মাইনাস 1, তাহলে কি করবো স্যার, 3 ইন্টু 100 মাইনাস 3 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে আমার কি ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশনস এন্ড সাবট্রাকশন। এই ডিস্ট্রিবিউটিভ ল কোথায় কাজে লাগে স্যার? এই ডিস্ট্রিবিউটিভ লটা কোনো একটা পার্টিকুলার কিছু বড় বড় ক্যালকুলেশন, বড় বড় মাল্টিপ্লিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডিস্ট্রিবিউটিভটা মাঝে মধ্যে কাজে লাগিয়ে থাকি। ঠিক আছে? তো ডিস্ট্রিবিউটিভ লটা খুব ক্লিয়ার, সবাই বোঝাতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? ওকে, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন ক্লিয়ার? পাক্কা তো? চলো নেক্সট কি আছে দেখো, রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বার অন আ নাম্বার লাইন, অন দা নাম্বার লাইন। ঠিক আছে? রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বার কি বলছে স্যার, দেখো খুব ভালো জিনিস। রেশনাল নাম্বার আমরা অলরেডি করে ফেলেছি, কি কি রেশনাল নাম্বার ডেফিনিশন কি, রেশনাল নাম্বার কি কি হয়, কিন্তু নাম্বার লাইনে রিপ্রেজেন্ট কিভাবে করব না, নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কি করতে হবে স্যার, না স্যার আমি নাম্বার লাইন আমরা সবসময় ভালো জানি সংখ্যা রেখা। সংখ্যা রেখা কি জানি কি বলেছে, এখানে 0 থাকে, ডান দিকে 1, ডান দিকে 2 3 এভাবে চলছে, এখানে -1 -2 -3। এবার যদি বলা হয় কোনো একটা রেশনাল নাম্বার নিলাম, দেখো এখানে ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার এইগুলো রিপ্রেজেন্ট করা খুব সহজ নাম্বার লাইনে, খুব ভালো করে জানি। কিন্তু যদি একটা রেশনাল নাম্বার দিয়ে দেয় সেক্ষেত্রে কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা হলো আসল কথা। ধরো আমি বললাম স্যার 1/3 দিল, 1/3 রেশনাল নাম্বার, খুব ঠিক জিনিস, একদম পারফেক্ট জিনিস। 1/3 রেশনাল নাম্বার, এই 1/3 রেশনাল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে হবে নাম্বার লাইনের মধ্যে বা সংখ্যা রেখার মধ্যে। তাহলে প্রথম কেস কি হবে স্যার, প্রথম কেস হবে স্যার 1/3 কার মধ্যে আছে, ইট ইজ ক্লিয়ার এটা লেস দেন 1, তার মানে এর মধ্যে আছে 1/3। 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে আমাদের রেশনাল নাম্বার 1/3 টা আছে। তাহলে এখানে কি করবো স্যার, এই জায়গাটা যদি একটু জুম করি ব্যাপারটা, তাহলে এটা 0 এটা 1, তাই তো 0 থেকে 1 এর মধ্যে আছে। এবার 1/3 দেখো,
এবার কি করে রিপ্রেজেন্ট করবো যদি 1/3 হয়ে থাকে, এই যে ডিনোমিনেটর 3 আছে তার মানে সেটাকে আমরা ইকুয়াল 3টে পার্টে ডিভাইড করবো। দেখো 3টে পার্টে ডিভাইড হয়ে গেছে, তাহলে 1/3 যদি ইকুয়াল 3টে পার্টে ডিভাইড হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করবো স্যার, এটা হয়ে যাবে স্যার 1/3, এটা হয়ে যাবে 2/3, আর এটা 3/3, মানে এটা 1, এটা 1। তার মানে এই 1/3টা পয়েন্ট কোথায় হলো স্যার, 0 থেকে 1 এর মধ্যে, এবং এই জায়গাটা কিন্তু নাম্বার লাইনে লাই করবে। তাহলে রেশনাল নাম্বার কিন্তু নাম্বার লাইনে লাই করা খুব সোজা। সাপোজ আমি ধরে বললাম 3/2, 3/2, 3/2 মানে কি স্যার, 3/2 মানে হচ্ছে স্যার 1/2। তার মানে ইটস ক্লিয়ার যে এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কোথায় লাই করবে স্যার, এই নাম্বারটা লাই করবে 1 থেকে 2 এর মধ্যে, কারণ 1/2 আছে। তার মানে আমরা কি করবো স্যার, এই 1/2টাকে একটু যদি জুম করে দিই তাহলে এটা 1 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, যেহেতু 1/2, তাহলে 1 এর থেকে একটু বেশি, তার মানে এখানে হাফ আছে, তার মানে এটা 1/2। কারণ কি তোমরা ভালো করে জানো মিক্স ফ্র্যাকশনকে এভাবে লেখা যায় 1 + 1/2। তাহলে এটা 1 এর থেকে বড় হবে, 1 এর থেকে বড় হয়ে কত পোর্শন যাবে না, হাফ পোর্শন যাবে, তাহলে এটা হচ্ছে 3/2। তাহলে 1 আর 2 এর মাঝখানে থাকবে 3/2। তাহলে যে কোনো রেশনাল নাম্বার কিন্তু আমরা নাম্বার লাইনে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার আগে রেশনাল নাম্বারটা কি করতে হবে না, দেখে নিতে হবে যে কার থেকে কার মধ্যে লাইন করছে। 1/3 হলে কি হবে, অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে লাইন করছে। 3/2 হলে কি হবে স্যার, 1 থেকে 2 এর মধ্যে লাইন করছে। যদি বলা হয় 5/3, এটাও কি হবে স্যার, এটাও লাই করবে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে এখানে কি লিখবো স্যার, 1/2/3। তার মানে এই যে জিনিসটা পেয়েছি আমরা, এই যে জিনিসটা পেয়েছি 1 থেকে 2, 1 থেকে 2 আমরা করে দিই, 1 থেকে 2 পেয়ে গেলাম, এটা 2, এটা হচ্ছে 1, এটা 1, তাই তো। তাহলে কি আছে, 1 হয়ে গেল, বাকি রইল 2/3। তাহলে ইকুয়াল 3টে ভাগ করলাম, এটা হবে 1/1/3, এটা 1/2/3, দ্যাট ইজ 5/3। তাহলে এই পয়েন্টটা 1 থেকে 2 এর মধ্যে আছে, এবং এটা হচ্ছে নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন, কি করে আমরা একটা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারছি। তো ইজ ইট ক্লিয়ার? তো নাম্বার লাইনের রেশনাল নাম্বার আমরা খুব আরামসেই কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কি আছে দেখা যাক। রেশনাল নাম্বার বিটুইন টু রেশনাল নাম্বার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা বোঝার অনেক কিছু বোঝার আছে। কি বোঝার আছে দেখা যাক। না স্যার বোঝার তো অনেক কিছু আছে, দেখা যাক কি বোঝা যাক। স্যার আপনাকে আমি দুটো নাম্বার দিলাম, আচ্ছা দিদি দুটো রেশনাল নাম্বার নিলাম, এ আর বি, ধরে নিলাম এ আর বি রেশনাল নাম্বার। যদি এ আর বি রেশনাল নাম্বার দেওয়া থাকে, তাদের ঠিক একদম মাঝখানে রেশনাল নাম্বারটা কি হবে না, তাদের মধ্যখানে মধ্যে মাঝামাঝি ভাবে মাঝামাঝি জায়গায় একটা রেশনাল নাম্বার পাবো, যেটা হচ্ছে স্যার a + b/2। a + b/2 হচ্ছে কিন্তু একটা এদের মাঝখানে রেশনাল নাম্বার। তারপর আমি কি বলতে চাইছি স্যার, আপনাকে যদি 2 আর 3 এর মধ্যে একটা রেশনাল নাম্বার লিখতে হয়, আপনি কি লিখবেন স্যার? লিখবো স্যার 2 + 3/2, দ্যাট ইজ 5/2। 5/2 হচ্ছে রেশনাল নাম্বার, যেটা 2 আর 3 মাঝখানে লাই করছে। আচ্ছা এই ব্যাপার। স্যার আমি যদি একটা না নিয়ে, যদি একটা না বলে 2 আর 3 এর মধ্যে 10টা রেশনাল নাম্বার বলি, সেক্ষেত্রে কি করবেন স্যার? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই স্যার, আমি কি করছি দেখো। সেক্ষেত্রে আমি কি বলছি স্যার, যদি একটা রেশনাল নাম্বার বলা থাকে যে এদের মাঝখানে একটা রেশনাল নাম্বার হবে, তার মানে কি করবো স্যার, দুটোকে অ্যাড করে ডিভাইড বাই 2, দুটোকে অ্যাড করে স্যার ডিভাইডেড বাই 2। কিন্তু একটা জায়গায় যদি মোর দেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এত বড় বড় থাকে, তাহলে কি করব দেখে নাও। কি করব, কি করার আগে একটা আমরা কেস করে নিই। কেস কি হতে পারে, ফ্র্যাকশন থাকতে পারে, এমন কিছু ফ্র্যাকশন থাকবে যাদের ডিনোমিনেটর সেম থাকবে, মানে ধরো 1/2, 3/2 সেম থাকলো। কেস 2 কি হবে স্যার, কেস 2 হবে কি স্যার, এমন কিছু নাম্বার থাকলো যাদের ডিনোমিনেটর সেম থাকলো না। ঠিক আছে, হতেই পারে। যদি ডিনোমিনেটর সেম থাকে তাহলে আমার কাজটা অনেক সোজা হয়ে যায়। ভালো করে বোঝো, আমি এই প্রথম কেসটার জন্য আমি কি বললাম স্যার, আপনাকে 5টা রেশনাল নাম্বার, 5 রেশনাল নাম্বার এদের মাঝখানে বার করতে হবে। কি করে বার করব দেখাচ্ছি আস্তে আস্তে। স্যার সেকেন্ড কেসটার জন্য কি বলবো স্যার, আপনাকে 5খানা রেশনাল নাম্বার বার করতে হবে এদের দুজনের মাঝখানে। প্রথম কেসটা কি আছে, ডিনোমিনেটর বা হর সেম আছে, এখানে কিন্তু এই ডিনোমিনেটরটা কিন্তু সেম নেই। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আর কিচ্ছু না।
তাহলে প্রথম কেসটা ডিনোমিনেটর সেম আছে, তাহলে প্রথম কেসটার জন্য কি করবো দেখা যাক। প্রথম কেসটার জন্য যখন ডিনোমিনেটর বা হর সেম আছে তখন কি করবো স্যার, যতগুলো বার করতে দেবে তার সাথে +1 করে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত হবে স্যার 6/12। কোনো অসুবিধা নেই, 5খানা বার করতে দিয়েছি, তাহলে 5 + 1 মানে 6 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে তাই করবো স্যার, 3/2 × 6 × 6, তাহলে কত হচ্ছে স্যার 18/12। আচ্ছা, খুব ভালো কথা। যদি এখানে বলতো 7খানা বার করতে হবে তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে মাল্টিপ্লাই করতাম 8 দিয়ে বোথ সাইড, 8 8 8 8। এই রুলসটা ক্লিয়ার। তাহলে যেখানে ডিনোমিনেটর সেম আছে সেক্ষেত্রে ডিনোমিনেটর সেম তো অলরেডি আছে, তার জন্য ডাইরেক্ট নেক্সট স্টেপ কি হবে স্যার, যতগুলো বার করতে দেবে তার সাথে +1। যদি n খানা বার করতে দেয়, n খানা বার করতে দিলে মাল্টিপ্লাই করব কি দিয়ে, n + 1 দিয়ে মাল্টিপ্লাই করব, উপর নিচ n খানা থাকলে মাল্টিপ্লাই করব স্যার n + 1 দিয়ে। তাহলে আমি এখন বলছি স্যার এই 6/12 আর 18/12 এর মধ্যে 5খানা রেশনাল নাম্বার বার করতে হবে। 6/12 আর 18/12 এর মধ্যে 5খানা রেশনাল নাম্বার বার করতে হবে। কি করে বার করবো স্যার, কিচ্ছু না, পরপর লিখে যাবো স্যার। 16/12 হয়ে গেছে, নেক্সট হবে 7/12, নেক্সট হবে 7/12, এরপরে হবে স্যার 8/12, 9/12, 13/12, 14/12, 15/12। তাহলে কি হচ্ছে স্যার 7/12, 8/12, 9/12, 13/12, 14/12, 15/12। ওকে, 6খানা হয়ে গেল। আমি 5খানা নিতে হবে, 5খানা হলে এইটুকু লিখতে পারি। ওকে, তাহলে স্যার তাহলে এদের মাঝখানে আমি অলরেডি 5খানা লিখে দিয়েছি, যদি বেশি থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এদের মাঝখানে অলরেডি 5খানা লেখা হয়ে গেছে। 7/12, 8/12, 9/12, 13/12, 14/12। এবং প্রশ্ন হলো স্যার যদি একে সিম্পলিফাই করা যায় তাহলে সিম্পলিফাই করে দেবো। 4 × 2 = 8, 2/3, 3/4, 13/12 সিম্পলিফাই করা যায় না, 7/6, তাই তো? হ্যাঁ, তার মানে আমি অলরেডি এদের মাঝখানে 5খানা রেশনাল নাম্বার লিখে ফেলতে পারবো। ইজ ইট ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, পাক্কা তো? তাহলে খুব সুন্দরভাবে বলতে পারি স্যার এই যদি এরকম ভাবে থাকে ডিনোমিনেটর সেম থাকে তাহলে কিন্তু এরকম করে নেব। আচ্ছা, ক্লিয়ার। নেক্সট সেকেন্ড কেসে কি আছে স্যার, ডিনোমিনেটর সেম নেই। তাহলে আমরা কি করব প্রথমে স্যার, প্রথমে করব স্যার ডিনোমিনেটর সেম। ডিনোমিনেটর সেম করতে গেলে কি করতে হবে, 2 আর 3 এলসিএম কত হয় 6, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 3/6, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হবে 2/6। মানে আমি বেসিক্যালি কি বলছি স্যার, 2/6 আর 3/6 এর মধ্যে 5 রেশনাল নাম্বার বার করতে হবে। 2/6 আর 3/6 এর মধ্যে 5 রেশনাল নাম্বার বার করতে হবে। এবার তাহলে ফার্স্ট কেস ছিল কি, ডিনোমিনেটর সেম নয়, ডিনোমিনেটর সেম করলাম, ডান। নেক্সট কতগুলো বার করতে হবে, 5খানা। তাহলে কি করবো স্যার না, 2/6 এর সাথে আপনি বলেছিলেন n + 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 12/36, 3 দিয়ে মাল্টিপ্লাই, 6 দিয়ে মানে 3/6 বদলে কি হবে 6/6, তাহলে কত হচ্ছে 18/36। তাহলে কত হচ্ছে স্যার 12/36, 18/36, তাহলে কত হবে স্যার, কি হবে স্যার না স্যার 13/36, 14/36, 15/36, 16/36, 17/36। ওকে, তাহলে আমি এদের মাঝখানে এই 5খানা রেশনাল নাম্বার পেলাম, এই 5 রেশনাল নাম্বার পেলাম, যেটা সিম্পলিফাই করা যাবে সেটা সিম্পলিফাই করতে হবে, এটাই করা যাবে তো করতে হবে। তো বেসিক্যালি আইডিয়াটা কি বললাম আরেকবার বলে দিই। প্রথম কেস ডিনোমিনেটর এই 2টা সেম, ডিনোমিনেটর সেম, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে স্যার, এই ডিনোমিনেটর নট সেম। ডিনোমিনেটর সেম হলে ডাইরেক্ট কি করবো স্যার, মাল্টিপ্লাই করব n + 1 দিয়ে। নট সেম হলে কি করব, আগে সেম করব দেন মাল্টিপ্লাই বাই n + 1, তাই তো? এই দুটো মাত্র স্টেপ। তাহলে কি হবে, প্রথম কেস ডিনোমিনেটর সেম হলে ডাইরেক্ট কি করব, যতগুলো বার করতে দিয়েছে তার সাথে +1 করে বোথ নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করব, দিলে তাদের মাঝখানে আমি যতগুলো বার করতে বলেছে বের করে নেব। নট সেম হলে কি করব, ডিনোমিনেটরকে সেম করব 2/6, 3/6, এই ক্ষেত্রে 2/6 আর 3/6 করলাম, এবং
তারপরে 5খানা বলেছে, তার জন্য +1 মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে খুব সহজে বলতে পারি এদের মাঝখানে কিন্তু এই 5টা নাম্বার আমরা রেশনাল নাম্বার পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে রেশনাল নাম্বারের মধ্যে, দুটো রেশনাল নাম্বারের মধ্যে কিন্তু তুমি চাইলে 5খানা কেন 50টা রেশনাল নাম্বারও তুমি বার করতে পারো ইফ ইউ ওয়ান্ট। ওকে, তাহলে এই দুটো কেস বোঝা গেল। তোমরা প্রশ্ন করতে পারো স্যার যদি আপনার কাছে এরকম থাকে 2 আর 3 থাকলো, 2 আর 3 থাকলে তখন কি করবো স্যার? 2 আর 3 এর মধ্যে আমাকে 5খানা রেশনাল নাম্বার বার করতে হবে। স্যার 2 আর 3 থাকলে তো স্যার 2/1 3/1 আছে, 2/1 3/1 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো তাহলে এক্ষেত্রে কিন্তু ডিনোমিনেটর সেম আছে, 5খানা মানে কি স্যার আমরা ইন্টু 6 করে দেবো। তাহলে ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, এক্ষেত্রে 12/6 আর 18/6, এদের মাঝখানে যে 5টা নাম্বার হবে সেটা হবে 13/6, 14/6, 15/6, 17/6, 13, 14, 15, 17, 16 আছে একটা, 16/6 and 17/6, তাহলে 5খানা হয়ে গেল, তাই তো? তাহলে 13, 14, 13/6, 14/6, 15/6, 16/6 and 17/6, খুব সিম্পল। কারণ কি স্যার যদি কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে দেয়, ন্যাচারাল নাম্বার নিচে 1 আছে, তার মানে কি ডিনোমিনেটর সেম আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমি সমস্ত কেস কিন্তু বুঝিয়ে দিলাম যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে কিভাবে কতগুলো কখন কিভাবে আমরা বার করতে পারবো, এবং তার জন্য তার সহজ টেকনিকগুলো আমি শিখিয়ে দিলাম। এছাড়াও আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো হচ্ছে স্যার ডাইরেক্ট ফর্মুলা। কি ফর্মুলা স্যার? মেথড নাম্বার 3 কি বলছে স্যার? বলছে যদি AB2 রেশনাল নাম্বার হয় such that A less than B, তার মানে কোনটা বড় কোনটা ছোট আমাকে জানতে হবে। সাপোজ উই ওয়ান্ট টু ফাইন্ড n রেশনাল নাম্বার বিটুইন A and B, একটা D পাবো, Dটা হচ্ছে B minus A by n plus 1, এবং তাদের মাঝখানে n রেশনাল নাম্বার কি হবে স্যার? A plus D, A plus 2D, A plus 3D, A plus n D। ব্যাপারটা বোঝা গেল না? আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে। সাপোজ ধরো না আমি 2 আর 3 এর মধ্যে 5খানা রেশনাল নাম্বার বার করছি। কি বার করছে? 5খানা রেশনাল নাম্বার বার করছে। এই মেথডের জন্য কিন্তু ক্যালকুলেশন একটু বেশি হবে, এই মেথডের জন্য কিন্তু ক্যালকুলেশন বেশি হবে। আগে দুটো মেথড যেটা করলাম সেটা কিন্তু ক্যালকুলেশন অনেকটাই কম হয়। ঠিক আছে, চলো দেখা যাক। কি না স্যার এ, তাহলে আমি প্রথমে কি বলতে পারি স্যার? 2 লেস দেন বি লেস দেন 3, অবশ্যই। তাহলে ডি, যে ডিফারেন্স ডিটা কি বলছে স্যার? 3 minus 2, কতগুলো বার করতে হবে? 5খানা মানে 6, মানে 1/6 করলো। তাহলে ডি কত বেরিয়ে গেল? 1/6। তাহলে তোমার কাছে কি হবে? প্রথম নাম্বারটা কি আছে? এ কত আছে? A2 আছে, বি আছে 3। তাহলে A2 করলে কি হবে? A প্লাস ডি মানে A2 প্লাস 1/6, তারপরে কত হবে? 2 প্লাস 2/6, 2 প্লাস 3/6, 2 প্লাস 4/6, 2 প্লাস 5/6। দেখো তাহলে এটা করলে কত হবে স্যার? 13/6, 14/6, 15/6, 16/6, 17/6, একটু আগেই তো এটা করে এলাম। তা স্যার এইভাবেও আমরা করতে পারি, বা তুমি এটা না করে ডাইরেক্ট আমরা বলতে পারো স্যার 2 হোল 1/6, না স্যার 2 হোল 1/6 একটা নাম্বার, 2 হোল 2/6 মানে 1/3। তো বেসিক্যালি যা ইচ্ছে তোমার, যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। কিন্তু এই যে মেথডটা আমি বললাম যে AB2 রেশনাল নাম্বার সাচ দ্যাট A লেস দ্যান B, মানে এখানে একটাই কন্ডিশন, কোনটা বড় কোনটা ছোট জানতে হবে, এবং ডিটা হবে বড় মাইনাস ছোট বাই n প্লাস 1, nটা হচ্ছে n খানা রেশনাল নাম্বার বার করছি। তাহলে ডি হচ্ছে কি স্যার? b মাইনাস a বাই n প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা b মাইনাস a বাই n প্লাস 1। এক্ষেত্রে কিন্তু b বড় বলে এটা আছে, এবং n হচ্ছে কি এদের মাঝখানে আমি n খানা রেশনাল নাম্বার বার করছি। যেমন 2 আর 3 এর মধ্যে যদি 5 রেশনাল নাম্বার বার করতে বলি তাহলে কি হবে স্যার? a হচ্ছে 2, তাহলে b মাইনাস a বাই n প্লাস 1 দ্যাট ইজ 6, তাহলে d বেরিয়ে গেছে। তাহলে রেশনাল নাম্বারগুলো কি হবে স্যার? রেশনাল নাম্বারগুলো হবে a প্লাস d একটা, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে চলতে চলতে a প্লাস nd পর্যন্ত যাবে। সেক্ষেত্রে এটা হচ্ছে a আর b এর মধ্যে কিন্তু রেশনাল নাম্বার হচ্ছে। এটা 2 আর 3 ছিল বলে একটু ক্যালকুলেশন কম হয়েছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু এটা অনেক বড় অনেক একটু জটিল ক্যালকুলেশন হয়ে থাকে। তো তোমরা একটু ভেবেচিন্তে করবে, বা আগের মেথডটা করতে পারো যেটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে এই জিনিসগুলো ভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস কিন্তু এগিয়ে যেতে হবে। যা যা করাচ্ছি সেগুলো কিন্তু দেখার পরে কিন্তু সেই জিনিসটার উপরে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। ওকে, চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট কি আছে?
ডেসিমেল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, খুব ভালো জিনিস। স্যার কি বলছেন ডেসিমেল রিপ্রেজেন্টেশন? না স্যার, ভাবো, আমি একটা বললাম স্যার 1/5, তুমি বললে স্যার 0.2। এই সমস্ত ডেসিমেল গুলোকে কি বলা হয়? না, এই ডেসিমেলটা গিয়ে কোথাও না কোথাও গিয়ে এন্ড হয়েছে, 2 এর পরে গিয়ে এন্ড হয়ে গেছে, আর আমরা এগোচ্ছি না। এই সমস্ত ডেসিমেলকে বলা হয় টার্মিনেটিং ডেসিমেল। কি বলা হয়? না সসীম দশমিক। এটা কি বলা হচ্ছে? না টার্মিনেটিং ডেসিমেল বা সসীম দশমিক। দেখো 1.5, 0.2। আমি যদি বলি 1.3, এটাকে বলা, এটা হয় কি বলছে? 0.3333 চলতেই থাকছে। এইরকম ডেসিমেলকে বলা হয় স্যার কি? নন টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেট করছে না, চলতেই থাকছে, বারবার 33333 আসছে। এবং এই রিপিটিং ডেসিমেলও বলা হয়, যেটাকে বলা হয় আবৃত দশমিক। এটা আরেকটা নাম হচ্ছে স্যার রেকারিং ডেসিমেলও বলা হয় এটাকে। ওকে, তাহলে স্যার আমরা টার্মিনেটিং ডেসিমেল বুঝতে পেরেছি এন্ড রিপিটিং ডেসিমেল বুঝতে পেরেছি। তার মানে কি স্যার, কিছু কিছু ফ্র্যাকশন বা রেশনাল নাম্বার আছে যেটা টার্মিনেটিং ডেসিমেল হয়, এবং কিছু কিছু ফ্র্যাকশন বা রেশনাল নাম্বার আছে যেটা নন টার্মিনেটিং এন্ড রিপিটিং হয়, তাই তো? তার মানে এই দুটো কেস আমরা পাচ্ছি, একটা টার্মিনেটিং ডেসিমেল, নন টার্মিনেটিং ডেসিমেল এন্ড রিপিটিং ডেসিমেল, এবং কি পাচ্ছি স্যার আমরা? না এটাকে আমরা রিকারিং ডেসিমেলও বলতে পারছি বা আবৃত দশমিক বলছি। এই জিনিসটা কি একটু বোঝা যাক ভালো করে, যে ডেসিমেল রিপ্রেজেন্টেশন রেশনাল নাম্বারে কি হয় না হয়, আমরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তার মানে আমি বলছি যে স্যার, আপনি বলেন স্যার 2/5, 2/5 মানে কত হচ্ছে স্যার? 0.4। এটা আমি কি বলবো স্যার? এটাকে বলবো টার্মিনেটিং ডেসিমেল। স্যার 1/3 তো আমি বললাম অলরেডি, 0.33 কি হচ্ছে স্যার? এটাকে বলা হচ্ছে স্যার নন টার্মিনেটিং এন্ড রিপিটিং ডেসিমেল। ওকে, এবার বোঝা যাক যে কোন ফ্র্যাকশন বা কোন রেশনাল নাম্বার ক্ষেত্রে টার্মিনেটিং হবে আর কিসের ক্ষেত্রে হবে না। না কি বলছে রুলস নাম্বার 1? কি বলছে রুল? কি বলছে স্যার? যদি ডিনোমিনেটর 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n ফর্মে থাকে, কোন নাম্বারের ডিনোমিনেটর যদি 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n ফর্মে থাকে, তাহলে আমি কি বলবো স্যার? এই সমস্ত ফ্র্যাকশন কি হবে স্যার? টার্মিনেটিং হবে। স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার। আচ্ছা বোঝাচ্ছি স্যার। তোমার কাছে 1/10 আছে স্যার, 10 কে কি লিখতে পারি স্যার? 2 ইন্টু 5। আমি কি বলি স্যার? যদি ডিনোমিনেটরে 2 টু দি পাওয়ার m আর n থাকে, এখানে m আর n হচ্ছে হোল নাম্বার যদি থাকে, তাহলে এই নাম্বারটা দেখো 2 আর 5 ফর্মে আছে, তাহলে এই নাম্বারটা কি হবে স্যার? টার্মিনেটিং হবে। বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর করতে পারবে, নিজে করতে পারো। 2 আর 5 ছাড়া যদি কোনো একটা এক্সট্রা নাম্বার চলে আসে, যে কোনো একটা এক্সট্রা নাম্বার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সবসময় নন টার্মিনেটিং। ব্যাপারটা কি স্যার? না স্যার 1/12, 12 মানে কি স্যার? 2 স্কোয়ার ইন্টু 3 মানে 4 3 12। এখানে কিন্তু 3 চলে এসছে, তাহলে এই ফ্র্যাকশনটা কি হবে স্যার? নন টার্মিনেটিং। ঠিক আছে। যদি বলা হয় স্যার 2/25, স্যার এক্ষেত্রে স্যার কি হবে স্যার? না 25 মানে কত স্যার? না 5 স্কোয়ার। তাহলে আমি কি বলেছি? 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n, মানে 2 আর 5 থাকতে পারে, অথবা শুধু 2 থাকতে পারে, অথবা শুধু 5 থাকতে পারে। মানে ডিনোমিনেটর 2 আর 5 এর কম্বিনেশন থাকতে পারে, আর বাকি কোনো নাম্বার থাকবে না। আবার শুধু 2 থাকতে পারে, অথবা শুধু 5। মানে ধরো আমি বললাম যে 1/8, এটা কি লিখতে পারি স্যার? 1/2 কিউব। তাহলে এখানে শুধু 2 আছে, শুধু শুধু 5 আছে এখানে, মানে এটা কি লেখা যায়? 2/5 স্কোয়ার। শুধু 5 আছে, শুধু 2 আছে, আর এখানে কি ছিল স্যার? 2 আর 5 দুটো একসাথে আছে। তাহলে এই সমস্ত কেসের জন্য এগুলো কি হবে স্যার? সব টার্মিনেটিং হবে। সব কি হবে স্যার? টার্মিনেটিং হবে। এটাও টার্মিনেটিং ডেসিমেল, এটাও টার্মিনেটিং ডেসিমেল। তাহলে আমি যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি, কি বোঝাবো স্যার? না স্যার
3/12। স্যার আপনি বলবেন স্যার 12 মানে স্যার হচ্ছে 4 ইন্টু 3 মানে 2 স্কোয়ার ইন্টু 3। স্যার নিচে তো 3 চলে আসছে, তার মানে স্যার নন টার্মিনেটিং। বাচ্চো আমি বারবার বলছি নিচে তো দেখবই, কিন্তু আমি বলছি স্যার যদি এটাকে সিম্পলিফাই করা যাচ্ছে না কিনা দেখো, সিম্পলিফাই করলে 1/4 আসছে না। আফটার সিম্পলিফিকেশন, তাহলে একটা নতুন জিনিস অ্যাড করলাম, কি হচ্ছে স্যার যদি কোনো ফ্র্যাকশন দেওয়া থাকে আফটার সিম্পলিফিকেশন বা কোনো রেশনাল নাম্বার দেওয়া আছে আফটার সিম্পলিফিকেশন, যদি তার ডিনোমিনেটর ফ্যাক্টর 2 টু দি পাওয়ার m ইনটু 5 টু দি পাওয়ার n ফর্মে থাকে দেন বলবো টার্মিনেটিং, আদারওয়াইজ বলবো স্যার নন টার্মিনেটিং। তাহলে এক্ষেত্রে স্যার দেখে মনে হচ্ছে ডিনোমিনেটর 2 স্কয়ার আর 3 আছে, কিন্তু যেহেতু এটাকে সিম্পলিফাই করার পর 1/4 পাচ্ছি এবং 4 মানে হচ্ছে স্যার 2 স্কয়ার, তার মানে স্যার 3/12 বা 1/4 এটা হবে স্যার টার্মিনেটিং ডেসিমেল। খুব ভালো জিনিস। স্যার আর কিছু এক্সাম্পল দিন। স্যার এক্সাম্পল দিচ্ছি, বলছে 21/120। স্যার সিম্পলিফাই করা কিন্তু দেখি, স্যার 3 দিয়ে যাচ্ছে স্যার 7, খুব ভালো জিনিস, বাই 40। আচ্ছা স্যার 40 কে কি লিখবো স্যার, 40 কে লেখা যায় 8 ইন্টু 5, স্যার কি হচ্ছে স্যার 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5। তার মানে এই যে পোর্শনটা পাচ্ছি, এই যে পোর্শনটা পাচ্ছি, এই যে পোর্শনটা পাচ্ছি 7/40, এটা সিম্পলিফাই পোর্শন, তাহলে এটা হচ্ছে টার্মিনেটিং। কিন্তু যদি 120 কে বা 120 কে ভাঙতাম তাহলে কি আসতো, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 ইন্টু 3, তাই তো স্যার এখানে তো 3 এসছে, তাহলে আমরা প্রাথমিকভাবে যদি বলি স্যার ডিনোমিনেটর 3 আছে, কিন্তু আমি বারবার বলছি স্যার যদি সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করার পরে কিন্তু ডিনোমিনেটর দেখবো, সিম্পলিফাই করার পর কিন্তু ডিনোমিনেটর দেখবো। তার মানে যদি আমি 1/120 বলি, এটা তো আর সিম্পলিফাই করা যাচ্ছে না, তাহলে স্যার কি হচ্ছে স্যার নন টার্মিনেটিং। কেন স্যার 120 তে 3 বসে আছে, কিন্তু 21/120 বলি তাহলে কি হবে সিম্পলিফাই করার পর কি হচ্ছে 7/40, যেটা হবে টার্মিনেটিং। ব্যাপারটা বোঝাতে পারলাম, ব্যাপারটা বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। তার মানে আমি কি বলছি, কোনো ফ্র্যাকশন ধরো ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি 2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n ফর্মে থাকে, যেখানে mn হচ্ছে হোল নাম্বার, জাস্ট কনক্লুশন লিখছি, তাহলে এটা কি হবে স্যার টার্মিনেটিং। টার্মিনেটিং বারবার বলছি, খুব বড় করে লিখছি, আফটার 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 সিম্পলিফাই। ঠিক আছে, সিম্পলিফাই করার পর ডিনোমিনেটর দেখবো, এটা ডিনোমিনেটর। ঠিক আছে, আদারওয়াইজ নন টার্মিনেটিং, আদারওয়াইজ নন ঠিক আছে। যদি 2/5 থাকেও তার সাথে যদি এক্সট্রা এক্সট্রা কোনো 3 তারপরে হচ্ছে 7 যা খুশি থেকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে স্যার নন টার্মিনেটিং। বুঝতে পারলে, শুধুমাত্র 2/5 এর কম্বিনেশন, অথবা শুধুমাত্র 2 অথবা শুধুমাত্র 5 আফটার সিম্পলিফিকেশন। ইজ ইট ক্লিয়ার? পাক্কা? তাহলে কোনটা টার্মিনেটিং আর কোনটা নন টার্মিনেটিং সেটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই করতে পারবে যদি ডিনোমিনেটরে ফ্যাক্টরটা বার করে নাও, সেখানে কি আসছে কিনা দেখতে পাও। ঠিক আছে, তাহলে এটা বোঝাতে পারলাম। এবার কি বলছে স্যার, নন টার্মিনেটিং ব্যাপারটা চলে আসে। স্যার 1/3 কে আপনি বলেছেন স্যার 0.3333, এটাকে লেখা যায় এরকম ভাবে 0.3 বার। এটাকে রিকারিং ডেসিমাল বলে, বাংলায় বলে পৌনঃপৌনিক। তার মানে এই যে মাথায় বার দিচ্ছি, যদি আমি বলি স্যার 0.12, এটা মানে কি হবে স্যার 0.12121212,
যদি বলা হয় 0.0.12 এরকম জাস্ট ডট, এটার মানেও সেম জিনিস 121212। যদি কেউ বলে স্যার 0.123 অনলি 23 মাথায় বার, তাহলে কি হবে স্যার 0.1232323 সো অন। যদি বলা হয় 0.123 বার দেওয়া হয় তাহলে কি হবে স্যার 0.123 সো অন। যদি বলা হয় স্যার 0.123 শুধু 1 এর মাথায় বার আর 3 মাথায় বার, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই জিনিস, এটা হবে স্যার 123 আমি এতগুলো লেখার কারণ কি স্যার, আপনি এতগুলো পাওয়ার মধ্যে লিখে গেলেন কেন? না, আমি বলছি এগুলো এভাবে রিপ্রেজেন্টেশন আমরা কোশ্চেন পেপারে পেতে পারি, তো তোমার জেনে রাখা দরকার যে কোনটা কিরকম রিপ্রেজেন্টেশনে কি কি মানে বোঝায়। ডট হতে পারে, বার হতে পারে, পুরো পুরো ডট হতে পারে, বা ফার্স্ট আর এন্ড ডট হতে পারে। সো এক্ষেত্রে আমি পুরো এগুলোকে বলা হচ্ছে কিন্তু রেকারিং ডেসিমেল বা নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল। তাহলে নন টার্মিনেটিং ক্লিয়ার ব্যাপার, এবং রেকারিং ডেসিমেল বাংলায় বলে পৌনঃপৌনিক যে জিনিসটা, সেই জিনিসটা ক্লিয়ার। এখন প্রশ্ন হলো এই 1/3 থেকে এখানে এসছিলাম, 1/3 থেকে এখানে এসছিলাম, তার মানে এই যে নন টার্মিনেটিং হচ্ছে এই জিনিসটা কোন একটা ফ্র্যাকশন থেকে আসছে, নন টার্মিনেটিং রিপিটিং। তার মানে তুমি চাইলে এই নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার বা রেকারিং ডেসিমেল নাম্বারগুলোকে তুমি p/q ফর্মে ট্রান্সফর্ম করতে পারবে। তার জন্য রুলস আছে, বলছি আস্তে আস্তে, কিন্তু তুমি চাইলে বার করতে পারবে, পারবে তো? আচ্ছা, তার মানে আমি আরো দুটো নতুন কেস পেলাম। কি পেলাম স্যার? আমি আরো দুটো নতুন কেস পেলাম যে কি পাবো না স্যার, রেশনাল নাম্বার। যদি বলা হয় 0.2, তুমি আরামসে 2.10 করে দিলে, তাহলে 1/5 হয়ে গেল। তাহলে রেশনাল নাম্বারের মধ্যে সমস্ত টার্মিনেটিং ডেসিমেল গুলো কি হবে? রেশনাল নাম্বার। তাহলে আমি নতুন ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স আর ফ্র্যাকশন ছাড়াও আরেকটা টাইপ পেলাম যে এভরি টার্মিনেটিং ডেসিমেল ইজ আ রেশনাল নাম্বার। সমস্ত টার্মিনেটিং ডেসিমেল কি হবে স্যার আজ থেকে? রেশনাল নাম্বার। স্যার কি হচ্ছে স্যার? না স্যার, নন টার্মিনেটিং and repeating, এটাও কি হবে স্যার? বা রেকারিং ডেসিমেল, এটাও কি হবে স্যার? রেশনাল নাম্বার হবে। তাহলে আমরা দুটো নতুন জিনিস আমরা রেশনাল নাম্বার ক্লাসিফিকেশনের মধ্যে ইন্ট্রোডিউস করলাম, একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল আর একটা হচ্ছে রেকারিং ডেসিমেল, বোথ আর রেশনাল নাম্বার। তার মানে সমস্ত রেকারিং ডেসিমেলকে আমরা p/q ফর্মে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে প্রকাশ করতে পারি দেখে নেওয়া যায়। তাহলে মেথড অফ এক্সপ্রেশন, মেথড অফ এক্সপ্রেশন method of expressing recurring decimal as a fractional number বা p/q form। এখানে আমি কিছু একটা জিনিস দিয়ে দিয়েছি, ফর্মুলা দিয়েছি, ফর্মুলাটা পরে ডিসকাস করছি, আগে একটু ব্যাপারটা বুঝে নেওয়া যাক। স্যার আমি 0.3 বার করলাম, আচ্ছা আমি এটাকে x ধরলাম, মানে কি তোমাকে x এর ভ্যালু বার করতে হবে যেটা কিনা p/q ফর্মে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? পাক্কা তো? স্যার আমি x কে কি লিখতে পারি স্যার? স্যার 0.333333। কতগুলো নাম্বার রিপিট করছে স্যার? না স্যার একটাই নাম্বার রিপিট করছে। তাহলে এখন বলছি স্যার যতগুলো নাম্বার রিপিট করবে 1 এর পিছনে ততগুলো 0। তাহলে কি স্যার? স্যার এখানে একটা নাম্বার রিপিট করছে, তাহলে 1 এর পিছনে একটা 0 মানে 10। সেই 10 দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করো। তা 10x কত হবে স্যার? 3.333333। তাহলে প্রথমে কি ধরলাম স্যার? x ধরলাম, এক্সটাকে একটু জাস্ট লিখলাম, যেহেতু একটা নাম্বার রিপিট করছে তাহলে আমি কি করলাম স্যার? 1 এর পিছনে ততগুলো 0 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে 10x = 3.3333।
এই এক্সটা আবার আমি জাস্ট নিচে লিখে দেবো এবং যেরকম আছে সেরকম ভাবে লিখবো, মানে পয়েন্টের নিচে পয়েন্ট, সাবস্ট্রাক্ট করলে বা মাইনাস করলে কি হবে স্যার 9x3, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে স্যার 3/9, ভ্যালু হচ্ছে 1/3। তাহলে এই যে ভ্যালুটা এক্স এর ভ্যালুটা আসলে কত 1/3, তার মানে একটা রেকারিং ডেসিমেলকে আমরা p/q ফর্মে এক্সপ্রেস করতে পারলাম। কি কনসেপ্টে? দ্যাট নর্মাল কনসেপ্ট। এই যে কনসেপ্টটা, এটা তোমাদের স্কুল এক্সাম বা বোর্ড এক্সামের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং এইভাবে করে তোমরা কিন্তু নাম্বার পাবে। কিন্তু যদি একটু এমসিকিউ টাইপের কোশ্চেন হয় বা কম্পিটিটিভ লেভেল এক্সাম কোশ্চেন হয়, তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা দেখা যাক। এর আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই। চলো স্যার, আপনি স্যার 0.12 করুন। স্যার আমি এক্স ধরলাম, তাহলে এক্স কে কি লিখবো স্যার 0.12121212। স্যার কতগুলো নাম্বার রিপিট করছে স্যার? দুটো নাম্বার। তাহলে 1 এর ভিতরে কতগুলো জিরো হবে স্যার? স্যার আপনি তো বলেই দিয়েছেন দুটো জিরো হবে, মাল্টিপ্লাই করে দিই। তাহলে 100x করলে কত হবে স্যার 12.12 সো অন। ঠিক এক্সটা এর নিচে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু 0, পয়েন্টের নিচে পয়েন্ট 121212। তাহলে কি করবো স্যার সাবস্ট্রাক্ট 99x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু কত হবে স্যার? হবে 12/99, যদি সিম্পলিফাই করি কত হবে 3 4 12, 4/33। ওকে, তার মানে 4/33 এর ডেসিমেল এক্সপ্রেশন হচ্ছে 0.12 বার বা রেকারিং ডেসিমেল 1। তার মানে খুব আরামসে মানে কনসেপ্টটা ক্লিয়ার হলো কি করে কিন্তু এটা আসছে। কিন্তু এখন আমরা শিখবো কত সহজে করা যায়। কি করা যায় দেখা যাক। আমি কি বলছি স্যার, প্রথম নাম্বার নিচ্ছি 0.12। সবসময় মাথা রাখবে যে ডিনোমিনেটর হবে সেটা অলওয়েজ আফটার ডেসিমেল প্লেস দেখবো। সবসময় কি দেখবো স্যার? আফটার ডেসিমেল প্লেস দেখবো। স্যার কিছুই বুঝলাম, বোঝাচ্ছি। ডিনোমিনেটর আফটার ডেসিমেলের পরে কি আছে না আছে সেই নিয়ে কিন্তু ডিসকাস করবো। মাথায় ঢোকাও ডিনোমিনেটর আফটার ডেসিমেল, ডিনোমিনেটর আফটার ডেসিমেল। তাহলে আফটার ডেসিমেলের পর ডিনোমিনেটরটা কিন্তু আমরা কাজ করব, আর নিউমিনেটর পুরো নাম্বারটা নিয়ে কাজ করবো। স্যার কি করবো দেখো না, কি বলছি স্যার পুরো নাম্বারটা লিখে দেবো একবার, মাইনাস পুরো নাম্বারটা লেখার পর যে নাম্বারটায় ওই বারটা নেই বা ডটটা নেই বা যে নাম্বারগুলো রিপিট করছে না সেই নাম্বারটা মাইনাস করে দেবো। স্যার এখানে তো কোনো নাম্বারই রিপিট করছে না, এমনকি জিরো আছে তো জিরো মাইনাস করে দিলাম, কোনো অসুবিধা নেই। স্যার 12 - 0 হয়ে গেছে। ডিনোমিনেটরে পালা। ডিনোমিনেটর কি বলছে? নাম্বারটা ডেসিমেলের পরে কি নাম্বার আছে দেখবো। কি বলছে? ডেসিমেলের পরে যতগুলো নাম্বার রিপিট করবে, রিপিটেড করার জন্য কি হবে স্যার ততগুলো 9 আসবে, আর নন রিপিটের জন্য কি আসবে স্যার 0 আসবে। তাহলে স্যার এখানে কতগুলো নাম্বার রিপিট করছে স্যার? স্যার দুটো নাম্বার রিপিট করছে, তাহলে নিচে কতগুলো 9 আসবে স্যার? দুটো 9 আসবে। কতগুলো নাম্বার রিপিট করছে না স্যার? স্যার এমন কোনো নাম্বার নেই, তাহলে 0 আসার চান্সও নেই। তার মানে অ্যান্সার কি হয়ে গেল স্যার 12/99, যেটা অলরেডি করেছি। স্যার আরেকটা এক্সাম্পল দিচ্ছি 0.123। স্যার কি হবে স্যার? না প্রথমে লিখবো স্যার পুরো নাম্বারটা -0, কারণ এমন কোনো নাম্বার নেই 0 ছাড়া যার মাথায় রেকারিং নেই। নিচে কি হবে স্যার? আফটার ডেসিমেল, মানে এর পরে যে নাম্বারটা সেটা নিয়ে দেখবো। স্যার আফটার ডেসিমেল কতগুলো নাম্বার রিপিট করছে স্যার? না 3খানা নাম্বার রিপিট করছে। তার মানে স্যার আপনার কাছে 3টে 9 চলে আসবে। যদি এটাকে 3 দিয়ে ডিভাইড করে তাহলে কত হবে 41/333। তার মানে এটা কি হয়ে গেল স্যার? এটা হয়ে গেল আপনার এই রেকারিং থেকে এটা p/q। স্যার আরেকটা এক্সাম্পল দিন না স্যার। স্যার আমি দিলাম 1.23, অনলি 23 এর মাথায়। স্যার আমি কি করব স্যার? প্রথমে পুরো নাম্বারটা লিখবো, লিখেছি মাইনাস। স্যার মাইনাস যার মাথায় রেকারিং নেই, কার মাথায় নেই স্যার? 0 আর 1 এর মাথায়। তখন কিন্তু এই যে নিউমেরিটার লিখছে তখন কিন্তু পয়েন্টটা ভাববো না, পয়েন্ট ছাড়াই ভাবার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে স্যার কি হবে স্যার 1 মাইনাস করবো। এবার দেখো আফটার ডেসিমেল কতগুলো রিপিট করছে স্যার? দুটো নাম্বার রিপিট করছে,
আর কতগুলো নাম্বার রিপিট করছে না স্যার? স্যার একটাই নাম্বার আছে রিপিট করছে না, তার জন্য 0। তার ভ্যালু কত হবে স্যার? 122990। এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে যা পাবো তাই। স্যার আরেকটা নাম্বার দিন। স্যার আরেকটা নাম্বার দিলাম স্যার 1.125। আমি 25 এর মাথায় দিলাম। স্যার কি করবো স্যার? প্রথমে স্যার পুরো নাম্বার লিখে ফেললাম, মাইনাস যে নাম্বারের মাথায় বার নেই পয়েন্ট ছাড়া, হয়ে গেল, বাই আফটার ডেসিমেল। আফটার ডেসিমেল ডিনোমিনেটর মানে সবসময় আফটার ডেসিমেল নাম্বারগুলোকে দেখবো। স্যার কতগুলো নাম্বার রিপিট করছে স্যার? দুটো নাম্বার রিপিট করছে। কতগুলো নাম্বার রিপিট করছে না? স্যার একটা নাম্বার রিপিট করছে না। যতগুলো নাম্বার রিপিট করছে তার জন্য ততগুলো 9, আর যতগুলো নাম্বার রিপিট করছে না তার জন্য ততগুলো 0। তাহলে কত হয়েছে স্যার? তাহলে 1114/990। এটাকে আরো সিম্পলিফাই করা যাবে। আমি সিম্পলিফাই গুলো করছি না, কিন্তু তোমরা কিন্তু সিম্পলিফাই করবে, বারবার মনে রাখো সিম্পলিফাই করা গেলে করবে। স্যার আরেকটা নাম্বার দিন স্যার। স্যার দিচ্ছি স্যার 2.12 দিলাম। তাহলে কি করবো স্যার? স্যার খুব সুন্দর স্যার, 212 বা 212 লিখে দেবো, পুরো নাম্বারটা লিখে দেবো, যেটা রিপিট করছে না মাইনাস করে দেবো। আফটার ডেসিমাল কতগুলো রিপিট করছে স্যার? দুটো রিপিট করছে, তাহলে দুটো 9। কতগুলো রিপিট করছে না স্যার? এমন কোনো নাম্বার নেই রিপিট করছে না, তাহলে স্যার শুধু 99 হয়ে যাবে। তাহলে কত হবে স্যার? 210/99, 3 দিয়ে যাবে, তাহলে 70/33। তাহলে এটা হচ্ছে তার সিম্পলিফাইড ভ্যালু, সিম্পলিফাইড ভ্যালু মানে এবং সিম্পলিফাইড ভ্যালু এবং এটা হচ্ছে তার ফ্র্যাকশনাল ভ্যালু বা রেশনাল ভ্যালু। তার মানে সমস্ত রিকারিং ডেসিমেলকে আমরা কিন্তু ফ্র্যাকশনাল পার্টে লিখতে পারবো বা রেশনাল নাম্বারে লিখতে পারবো। তাহলে এই যে কনসেপ্টটা তোমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। দেখার পরে সঙ্গে সঙ্গে কিছু নাম্বার নেবে এবং এভাবে সলভ করবে, বা আগে যেমন এক্স দিয়ে করেছিলাম সেভাবেও সলভ করতে পারবো। এখন এটার জন্য আমি একটা ফর্মুলা লিখেছি। না কি বলছে? ফর্মুলা ইকুয়ালস টু দ্য হোল নাম্বার অবটেনিং বাই রাইটিং ডিজিটস ইন অর্ডার। অর্ডার মানে কি স্যার? নাম্বারে অর্ডার নয় কিন্তু, মানে প্রথম যেভাবে আছে 1125 যদি আছে তাহলে অর্ডারে লিখতে হবে। ধরো বললাম যে 5.126, তার মানে কি অর্ডার মানে কি 5126, এভাবে অর্ডারে লিখতে। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিন্তু বলেনি, জাস্ট পরপর পয়েন্ট ছাড়া লিখে দেবো। মাইনাস দ্য হোল নাম্বার মেড বাই নন রিকারিং, মানে কি স্যার? যেগুলো রিপিট করছে না সেগুলো মাইনাস করে দেবো পয়েন্ট ছাড়া। ওকে, নিউমেটারের পয়েন্টে কোনো গল্পই নেই, পুরো নাম্বার লিখবো, মাইনাস যেটা রিপিট করছে না সেটা মাইনাস করবো, ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার দ্য নাম্বার অফ ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। মানে কি স্যার? না ডেসিমেলের পয়েন্টে পরে যতগুলো নাম্বার আছে তাহলে 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। দ্য নাম্বার অফ ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট ডু নট অকার, যেটা অকার করছে না, সেক্ষেত্রে কি হয়ে যাবে স্যার? এখানে একটা নাম্বার অকার করছে না, এটা তোমরা এইভাবেও দেখতে পারো। আচ্ছা এটা আমরা কি বলতে চাই তাহলে স্যার? তাহলে এটা এখানে দেখো স্যার কি বলছি স্যার, এটা দেখো 10 টু দি পাওয়ার কতগুলো নাম্বার আছে? 3 আছে, মাইনাস মাইনাস কতগুলো নাম্বার অকার মানে রিপিট করছে না স্যার? একটাই নাম্বার করতে 10 টু দি পাওয়ার 1। তাহলে আমি কি বলতে পারি স্যার? স্যার 10 টু দি পাওয়ার 3 মাইনাস 10 টু দি পাওয়ার 3 মাইনাস কত হচ্ছে? তাহলে এটা কত হচ্ছে? 114, এটা হচ্ছে 1000 মাইনাস 10, দ্যাট ইজ 114/990, তাই তো? তার মানে ব্যাপারটা কি বলেছি? আমি বললাম যে স্যার পয়েন্টের পরে যতগুলো রিপিট করছে ততগুলো 9, যতগুলো রিপিট করছে না ততগুলো 0। ফর্মুলাতে আমি কি লিখেছি? একই ব্যাপার, 10 টু দি পাওয়ার যতগুলো নাম্বার মানে ততগুলো, মানে 10 টু দি পাওয়ার 3 মাইনাস যতগুলো 10 টু দি পাওয়ার তত, মানে যতগুলো রিপিট করছে না নাম্বার। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো, বা আমি যেটা বললাম সেটাও মনে রাখতে পারো, ডাজন্ট ম্যাটার, দুটো ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সার আসবে। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। খুব ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ক্লাস 8-এ এরকম কোশ্চেন্স কিন্তু দেয়। ইজ ইট ক্লিয়ার? চলো তাহলে আমরা এটা বোঝাতে পারলাম। নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট হচ্ছে ইরেশনাল নাম্বার। এতক্ষণ তো স্যার রেশনাল নাম্বার পড়লাম, এবার ইরেশনাল নাম্বার কি হয়? স্যার যদি বলে তোমাকে স্যার হোয়াট ইজ ইরেশনাল নাম্বার, তুমি খুব সহজেই বলে দেবে দ্য নাম্বার হুইচ ইজ নট রেশনাল দ্যাট ইজ কল্ড ইরেশনাল। মানে যে নাম্বারটাকে পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করা যায় না তাকে ইরেশনাল নাম্বার বলা হয়। কিরকম দেখা যাক না স্যার, এই ইরেশনাল নাম্বারের মধ্যে কি নাম্বার আছে দেখো।
প্রথমে বলছে এ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, ধরো আমি নাম্বার দিলাম 0.10101000001000001, দেখো নন টার্মিনেটিং মানে টার্মিনেট হচ্ছে না এবং সেটা রিপিটও করছে না। দেখো নাম্বার দিয়েছে, দেখো এইরকম নাম্বার দিয়েছি, এই সমস্ত নাম্বারকে বলা হচ্ছে স্যার ইরেশনাল নাম্বার। টাইপ 2 কি বলছে স্যার, না m is a positive integer which is not a perfect square, যেমন √3, √2, √5, এগুলো সমস্ত কিন্তু ইরেশনাল নাম্বার, যেটাকে পারফেক্ট স্কোয়ার করা যায় না। তাহলে আমি যদি বলি স্যার √4, স্যার √4 কি হবে স্যার, স্যার √4 মানে তো 2 স্যার, এটা তো রেশনাল নাম্বার হয়ে যাবে, কিন্তু 4 ইজ আ পারফেক্ট স্কোয়ার। তাহলে যেগুলো পারফেক্ট স্কোয়ার নয় তার রুট, সেগুলোকে কি বলা হচ্ছে স্যার, ইরেশনাল নাম্বার বলা হচ্ছে। তাহলে if m is a positive integer which is not rational, যেমন √2, √3, √5, √7 all are the irrational number। তারপর কি বলেছে, if m is a positive integer which is not perfect cube root of m কি ইরেশনাল বলা হচ্ছে, মানে ধরো বলছি কিউব রুট অফ 2, এটা কিন্তু মানে যে নাম্বারকে কিউব রুট করা যায় না। যদি বলি কিউব রুট অফ 8, যদি বলা হয় কিউব রুট অফ 8, তাহলে কি করবো স্যার, কিউব রুট অফ যদি 8 বলা হয়, না স্যার কিউব রুট অফ 8, স্যার এটার ভ্যালু তো 2 স্যার, 8 এর কিউব রুট তো স্যার 2 হয়, তার মানে এটা রেশনাল নাম্বার। যদি বলে কিউব রুট অফ 5, স্যার এটা কিন্তু ইরেশনাল নাম্বার। টাইপ 3 কি বলেছে স্যার, টাইপ 3 বলছে পাই এন্ড ই আর ট্রান্সজেন্ডার নাম্বার, পাই এর ভ্যালু 3.14159265, এটা। এখন এখানে একটা খুব গভীর প্রশ্ন স্যার, পাই এর ভ্যালু অনেকে জানে স্যার, পাই হচ্ছে স্যার 22/7, স্যার 22/7 কিন্তু রেশনাল নাম্বার, কিন্তু পাই ইরেশনাল কেন বলছেন না বাচ্চো, পাই ইকুয়ালস টু 22/7, এটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরি, নট আ এক্সাক্ট ভ্যালু। পায়ের এক্সাক্ট ভ্যালু কিন্তু এটা, যদি তুমি 22/7 ক্যালকুলেটর করো এটা কিন্তু দেখতে পাবে আলাদা ভ্যালু আসছে এবং সেটা রিপিটিং নাম্বার আসছে, নন টার্মিনেটিং রিপিটিং নাম্বার আসছে। তাহলে পাই আর 22/7 আমরা ভ্যালু ক্যালকুলেশনের সুবিধার্থে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরি, দিস ইজ নট আ এক্সাক্ট ভ্যালু, সো পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার অ্যান্ড 22/7 হচ্ছে রেশনাল নাম্বার। রিজনটা কি স্যার, যদি কেউ তোমাকে প্রশ্ন করে স্যার বাচ্চো পাই ইকুয়ালস টু 22/7, তা 22/7 তো রেশনাল নাম্বার, তাহলে পাই কেন রেশনাল নাম্বার, তখন তুমি বলবে স্যার পাই আর 22/7, পাইয়ের ভ্যালু 22/7 এক্সাক্ট ভ্যালু নয়, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই 22/7, but pi in general that is a non-terminating and non-repeating number, so that is 3.14159265 and so on। 3.14 এর জন্য মার্চ 14 আমরা পাই ডে বলে থাকি। তো পাই ইকুয়ালস টু 22/7 অ্যান্ড ই হচ্ছে ইউলাস নাম্বার 2.71, যেটা 2 আর 3 এর মধ্যে ডিপেন্ড করে, সেটা আমি বড় হলে শিখবো, সেটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার নাম্বার। এবং পাই আর ই এমন একটা সিম্বল যেটাকে আমরা ইরেশনাল নাম্বার বলতে পারছি, পাই একটা সিম্বল যেটা আমাকে ইরেশনাল নাম্বার বলতে পারছি। চলো ইরেশনাল নাম্বার সম্পর্কে ক্লিয়ার। এবার হচ্ছে প্রপার্টিজ অফ ইরেশনাল নাম্বার, খুব ইম্পর্টেন্ট জিনিস স্যার। প্রপার্টিজ অফ ইরেশনাল নাম্বারটা কি একটু বোঝান না, প্রপার্টিজ অফ ইরেশনাল নাম্বার কি বলছে স্যার, না স্যার প্রথম প্রপার্টিজ কি বলছে স্যার, এ বি রেশনাল নাম্বার যদি হয় রুট এ রুট বি ইকুয়ালস টু রুট অফ এ বি, মানে যদি বলি √2 ইন্টু √3, তাহলে কত হবে স্যার, √6 হয়ে যাবে। সেকেন্ড প্রপার্টি কি বলছে স্যার, √a/√b, কোথাও আমরা বলছি √2/√3, এটাকে কি লিখতে পারি স্যার, এটাকে লিখতে পারি 2/3 কে লিখতে পারি স্যার √2/√3, ঠিক আছে। এবার কি বলছে স্যার, থার্ড প্রপার্টি m ইন্টু √a, মানে কি বলছে স্যার 2√3 আর 5√3 অ্যাড করলে 7√3 হয়। √3 যদি সেম থাকে তবেই আমরা অ্যাড করতে পারবো, যদি বলা হয় 2√3 7√5, এটা কিন্তু আমরা অ্যাড করতে পারবো না, যেমন আছে তেমন থাকবে, এটা মাইনাসের জন্য সেম। যদি আমরা বলি 5√7 মাইনাস 2√7, তাহলে কত হবে স্যার 3√7। যদি আমি বলি 5√7 মাইনাস 3√5, এটা কিন্তু আমরা সাবস্ট্রাক্ট করতে পারবো না, তাহলে প্লাস আর মাইনাসের জন্য সেম জিনিস হয়ে গেল, কারো কোনো অসুবিধা নেই।
তাহলে চারটে ফর্মুলা আমরা বলে দিতে পারলাম এবং তার জন্য একটা এক্সাম্পল বললাম। 5 নম্বর কি বলছে স্যার? 5 নম্বর বলছে 5 নম্বর কি বলছে স্যার? 5 নম্বর পয়েন্টে বলছে যে স্যার m ইন্টু রুট এ n ইন্টু রুট বি, তাহলে কি বলছে স্যার 2 রুট 3 ইন্টু 5 রুট 7, তাহলে কি লিখবো স্যার? এই যে পার্টটা আছে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এবং এই দুটো পার্টে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হবে? 10 রুট ওভার 21। যদি বলা হয় 3 রুট 7 ইন্টু 2 রুট 2, তাহলে কত হবে স্যার? 6 রুট 14। ঠিক আছে, 6 রুট 14। 6 কি বলছে স্যার? 6 এ বলার আগে যদি আমি বলি স্যার রুট 2 আর রুট 2 যদি আমরা মাল্টিপ্লাই করি সবসময় কি হয়ে যাবে স্যার? 2 চলে আসবে। রুট 3 ইন্টু রুট 3 মাল্টিপ্লাই করে সবসময় কি আসবে স্যার? 3 আসবে। সেক্ষেত্রে এরকম বলেছে স্যার এম এ মানে বলছে 2 রুট 3 ইন্টু 3 রুট 3, তাহলে এটা ভ্যালু কত হবে স্যার? 2 ইন্টু 3 রুট 3 মাল্টিপ্লাই করলে 3 হবে, তাহলে অ্যান্সার হবে কত? 18। তাহলে 6 নম্বর প্রপার্টিটা বোঝাতে পারলাম। সিমিলারলি 7 নম্বর প্রপার্টিটাও সেম না, 2 রুট 3 বাই 3 রুট 5, তাহলে কি লিখতে পারি স্যার? 2 বাই 3 রুট ওভার 3 বাই 5। এটা সবকটা প্রপার্টিজ একটা করে এক্সাম্পল দিলাম, কারণ এই প্রপার্টিজ গুলো কিন্তু অন্য জায়গায় কাজে লাগবে। এই কোশ্চেনে এই চ্যাপ্টারে কোশ্চেন করতে গেলে কিন্তু কাজে লাগবে। তাহলে প্রপার্টিজ অফ অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বারের জন্য এই যে 6খানা প্রপার্টি আছে 7খানা প্রপার্টি আছে সেটা কিন্তু ভালো করে বুঝবে। এবং এখানে আমার একটা জিনিস বলার আছে, ধরো কোনো নাম্বার নিল, ধরো স্যার 120, স্যার 120 তো পারফেক্ট স্কোয়ার নয়, তাহলে অবভিয়াসলি ইরেশনাল নাম্বার। তাহলে কিছু ইরেশনাল নাম্বার আছে যেটাকে আরো সিম্পলিফাই করা যায়। কি করা যায় দেখো না, 120 কে কি লিখতে পারি স্যার? না স্যার আমি লিখতে পারি 2 ইন্টু 2 5 ইন্টু 3, তাই তো লিখতে পারি তো? তার মানে আমি কি লিখতে পারি স্যার? রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3। এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে চলে এলো, তাহলে কত হচ্ছে স্যার? 2 রুট 30। এটাকে বলা হচ্ছে এই রুট ওভার 120 সিম্পলিফাইড করা যায়, সিম্পলিফাইড ভ্যালু। সিম্পলিফাই করলে কি হয় স্যার? সিম্পলিফাই করলে আমরা অ্যাডিশন সাবট্রাকশন, যদি ওই রুটের পোর্শন ওটা সেম চলে আসে, যদি কখনো দরকার পড়ে আমরা অ্যাডিশন সাবট্রাকশনটা করতে পারি। তাহলে আমি বলছি স্যার রুট ওভার 27 কি লিখবে স্যার? না রুট ওভার 27 মানে স্যার রুট ওভার 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3টা বাইরে চলে এলো, তাহলে 3 রুট 3, তাহলে 3 রুট 3 কি হলো? এই রুট ওভার 7 এর সিম্পলিফাইড ভ্যালু। তাহলে সিম্পলিফাই ভ্যালু যেখানে বার করা যায় রুট ওভার 8, স্যার রুট ওভার 8 কি হবে স্যার? রুট ওভার 8 হবে স্যার কি হবে স্যার? আপনি বলছেন 2 ইন্টু 2 ইন্টু 2, আমরা যখন স্কোয়ার রুট করতাম না দুটোর জন্য একটা বেরিয়ে চলে আসতো, তাহলে 2 রুট 2 হচ্ছে রুট ওভার 8। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু কিছু ইরেশনাল নাম্বার পাবো যেটা কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? ওকে চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে রেশনালাইজেশন বা মূলদীকরণ। ঠিক আছে, দেখো কি বলছে। রেশনালাইজেশন বাংলা হচ্ছে মূলদীকরণ। না কি বলছে, আমি একটা নাম্বার নিলাম রুট 2, এর সাথে যদি আমি রুট 2 মাল্টিপ্লাই করি তাহলে দেখো 2 চলে আসে। তার মানে আমি কি বলছি স্যার, একটা ইরেশনাল নাম্বার নিচ্ছি, এটার সাথে এমন কিছু মাল্টিপ্লাই করছি যেটা কিনা আমাকে কি দিচ্ছে স্যার? রেশনাল নাম্বার বানাচ্ছে। এই যে পুরো প্রসেসটা কি হচ্ছে স্যার, এটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন বা মূলদীকরণ। ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার? আমি বলছি স্যার ধরো নিচ্ছি আমি 2 প্লাস রুট 3, এটাকে যদি আমি 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে স্যার? 4 মাইনাস মানে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 3 মানে 1। স্যার কিছুই বুঝলাম না। আচ্ছা দেখা যাক কি করলাম। না স্যার এটা কি ফর্মে আসছে স্যার? এটা ফর্মে আসছে a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে স্যার? 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 ভ্যালু 1। তাহলে এইটা দেওয়া ছিল, এটার সাথে এটা মাল্টিপ্লাই করার পর 1 পেয়েছি,
যেটা হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে এই পুরো প্রসেসটাকে কি বলছে স্যার? রেশনালাইজেশন বা মূলদীকরণ। আর রেশনালাইজিং ফ্যাক্টরটা কি বলছে স্যার? রেশনালাইজিং ফ্যাক্টর বলছে স্যার যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটাকে বলা হচ্ছে আর এফ বা রেশনালাইজিং ফ্যাক্টর বা মূলদীকরণ উৎপাদক। তাহলে আমি কি বলছি স্যার? বলছি ধরো আমি নিলাম হচ্ছে স্যার 2√2, এর সাথে যদি আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? 2 × 2 দ্যাট ইজ 4। ইরেশনাল ছিল, মাল্টিপ্লাই করলাম, রেশনাল পেলাম। পুরো প্রসেসটাকে কি বলছে? রেশনালাইজেশন। আর এই নাম্বারটাকে কি বলছে স্যার? রেশনালাইজিং ফ্যাক্টর। ওকে, ক্লিয়ার? পাক্কা তো? তার মানে আমরা কোনো যদি ইরেশনাল নাম্বার থাকে তাকে আমরা রেশনালাইজেশন করে কিন্তু রেশনাল নাম্বারে ট্রান্সফার করতে পারবো, বা মূলদীকরণ করে আমরা রেশনাল নাম্বারে ট্রান্সফার করতে পারবো। সেক্ষেত্রে আর একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কনজুগেট, বা কনজুগেটকে বাংলা বলে অনুবন্ধী। না, আমি একটা নাম্বার নিলাম 2 + √3। আমি স্যার এর সাথে 2 - √3 করলে কি হবে স্যার? 4 - 3, ভালো করে বুঝবে কিন্তু কনসেপ্টুয়াল। 4 - 3 = 1 হয়ে গেল। তার মানে স্যার এটা হচ্ছে স্যার রেশনালাইজিং ফ্যাক্টর। আচ্ছা স্যার, আমি বলছি স্যার 2 + √3 + 2 - √3 যদি আমি দুটোকে অ্যাড করি কি আসে স্যার? 4 আসছে। এটাও রেশনাল নাম্বার, মানে এটা ইরেশনাল নাম্বার ছিল, এই জিনিসটা অ্যাড করলাম। তাহলে এমন একটা নাম্বার পেলাম যেটা মাল্টিপ্লাই করলেও রেশনাল দেয়, অ্যাডিশন করলেও রেশনাল দেয়। সেই সমস্ত নাম্বারকে কি বলা হচ্ছে? যে কনজুগেট বলা হচ্ছে। তাহলে টু রেশনাল নাম্বারস x and y are conjugate to each other if x + y and x * y both are rational. এমন দুটো রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার নেব যাদের অ্যাডিশন মানে যোগ এন্ড মাল্টিপ্লিকেশন দুটো ক্ষেত্রেই কিন্তু কি হবে স্যার? দেবে রেশনাল নাম্বার। এখন প্রশ্ন হতে পারে স্যার, যদি আমি ধরো এরকম নিলাম স্যার 2 - √3, স্যার আমি মাল্টিপ্লাই করলাম √3 + 2 এর সাথে, তাহলে বেসিক্যালি কি হয়ে যাবে স্যার? বেসিক্যালি এটাকে অ্যাড করলে আর মাল্টিপ্লাই করলে দে আর কনজুগেট। কিন্তু যদি আমি বলি স্যার 2 + √3 নিলাম -2 + √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে বেসিক্যালি কি হবে স্যার? √3 + 2 √3 - 2, তাহলে ভ্যালু কত হচ্ছে স্যার? √3² - 2² মানে 3 - 4 - 1। স্যার খুব সিম্পল ব্যাপার না স্যার, আমি এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করার পর আমি -1 পাচ্ছি, মানে কি স্যার? রেশনাল নাম্বার পাচ্ছি। তাহলে এটাকে কি বলবো স্যার? রেশনালাইজিং ফ্যাক্টর বা আরএফ বলতে পারবো। কিন্তু এটাকে কি কনজুগেট বলতে পারবো বা অনুবন্ধী বলতে পারবো? স্যার ভাবতে হবে। না স্যার, মাল্টিপ্লাই করলে তো রেশনাল নাম্বার চলে আসছে, অ্যাডিশন করলে কি রেশনাল নাম্বার আসছে? অ্যাডিশন করলে কি হবে স্যার? না 2 + √3 প্লাস -2 + √3, তাহলে অ্যান্সার হচ্ছে 2√3। তাহলে অ্যাডিশন কিন্তু রেশনাল নাম্বার আসছে না, অ্যাডিশন কি আসছে স্যার? ইরেশনাল। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স রেশনালাইজিং ফ্যাক্টর এন্ড কনজুগেট। রেশনালাইজিং ফ্যাক্টর কি হচ্ছে? মাল্টিপ্লিকেশনস করলে শুধুমাত্র রেশনাল আসবে। কনজুগেট বা অনুবন্ধী কি বলছে স্যার? মাল্টিপ্লিকেশনস আর অ্যাডিশনস দুটোতেই কিন্তু রেশনাল আসতে হবে। বুঝতে পারছি? মজা পাচ্ছ? তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো যে আমি কিভাবে সবকিছুর সাথে রিলেট করতে পারছি, বোঝাতে পারছি যে কোনটা কার ডিফারেন্স। তার মানে আমি খুব সহজেই বলতে পারি রেশনালাইজিং ফ্যাক্টর আর কনজুগের মধ্যে ডিফারেন্স, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট কিছু কোশ্চেন আছে, তার আগে একটু বলে দিই কি বলছে স্যার। কিছু রুলস আছে। রুলস কি বলছে? যদি x + √y থাকে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে স্যার? x - √y। এবং যদি x - √y থাকে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে স্যার? x - √y থাকলে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে স্যার? x + √y। যদি √x + √y থাকে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে স্যার? √x - √y, অথবা √y - √x করতে পারো, যা ইচ্ছে।
রুট ওয়াই মাইনাস রুট এক্স করতে পারো। যদি এরকম থাকে স্যার এক্স প্লাস এ রুট ওয়াই, তাহলে এর রেশনালাইজিং ফ্যাক্টর কি হবে স্যার? এক্স মাইনাস এ রুট ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স প্লাস যদি এ রুট ওয়াই থাকে, এটা এ রুট ওয়াইটা ঠিকঠাক লিখি, এ রুট ওয়াই থাকে, তাহলে এক্স মাইনাস এ রুট ওয়াই কিন্তু হবে এই রেশনালাইজিং ফ্যাক্টর। তাহলে রেশনালাইজিং ফ্যাক্টর কিভাবে কি বার করতে হয় আমরা ভালো করে বুঝতে পারছি, যেখানে কোনো অসুবিধা নেই। রেশনালাইজিং ফ্যাক্টর কিভাবে করতে হয়, এই রেশনালাইজিং ফ্যাক্টর কোথায় করব না, করব তখনই যখন ডিনোমিনেটরে কি দেবে স্যার, ডিনোমিনেটরে একটা ইরেশনাল নাম্বার থাকবে, সেটাকে সিম্পলিফাই করে রেশনাল নাম্বার বার করার চেষ্টা করব। তাহলে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে রুলস, যে এক্স প্লাস রুট ওয়াই কে করলে এক্স মাইনাস রুট ওয়াই হবে, এক্স মাইনাস রুট ওয়াই করলে এক্স প্লাস রুট ওয়াই হবে, এবং এক্স প্লাস রুট ওয়াই যদি থাকে তাহলে এক্স রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই রুট ওয়াই মাইনাস রুট এক্স থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তার রেশনালাইজিং ফ্যাক্টর, খুব সহজে বার করা যায়। বলতে পারলাম? তাহলে আজকে এই রেশনালাইজিং ফ্যাক্টর, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার পুরো কনসেপ্টটা খুব ক্লিয়ার হলো। এবার দেখি কিছু কোশ্চেন কি আছে, সব বলে দিয়েছি। দেখো সুন্দর সুন্দর কিছু তোমাদের জন্য কোশ্চেন আছে, দেখা যাক কি আছে। বলছে স্যার ইফ x equals to root 10 plus root 8, y equals to root 13 plus root 5, then which of the following is true? মানে কোনটা বড় কোনটা ছোট দেখাতে হবে। দেখো যদি এরকম কোনো দুটো নাম্বার থাকে, 10 আছে 8 আছে, ঠিক আছে, মানে শর্ট ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, 10 আর 8 আছে, তার সাম করলে 18 আসে, 13 আর 5 আছে, তার সাম করলে 18 আসে। যদি ইকুয়াল আসে তখন তাদের মাল্টিপ্লাই করবো। তখন মাল্টিপ্লাই দেখো 80 আছে, মাল্টিপ্লাই করলে 65, তাহলে কোনটার মাল্টিপ্লিকেশন বড়? এটা মাল্টিপ্লিকেশন বড়, তাহলে এই অ্যান্সারটা ঠিক হবে। এবার স্যার আমি স্যার কিভাবে বুঝবো? দেখো আমি কি বললাম, যদি অ্যাডিশনস করি, যদি অ্যাডিশনস করি, এবার কি হচ্ছে, যদি অ্যাডিশনস করি 10 প্লাস 8 করলে কি হচ্ছে স্যার 18 হচ্ছে, 13 প্লাস 5 করলে 18 হচ্ছে। যদি অ্যাডিশন সেম হয় তাহলে তাদের মাল্টিপ্লিকেশন দেখবো, যাদের মাল্টিপ্লিকেশন বেশি তারা বড় হবে। চলো কি করা যাক, তাহলে এক্স আছে, এক্স কত স্যার রুট 10 প্লাস রুট 8, ওয়াই কত রুট 13 প্লাস রুট 5। আচ্ছা স্যার এটাকে স্কোয়ার করলে কত হবে স্যার রুট 10 প্লাস রুট 8 হোল স্কোয়ার, তাহলে 10 প্লাস 8 প্লাস 2 ইন্টু রুট ওভার 80, তাহলে কত হচ্ছে 18 প্লাস রুট ওভার 80, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম বাবু। আর এটাকে স্কোয়ার করলে কত হবে 13 প্লাস 5 প্লাস 2 ইন্টু রুট ওভার 65, তাহলে 18 প্লাস 2 রুট ওভার 65। তাহলে ভালো করে দেখো স্যার, আমরা জানি কি না 80 গ্রেটার দেন 65, রুট করলেও সেটাও 80 হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও সেটা কোনো চেঞ্জ হবে না। তাহলে যদি আমরা 18 দিয়ে অ্যাডও করে দিই বোথ সাইড, সেটার ক্ষেত্রেও চেঞ্জ হবে না। তার মানে কি স্যার এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার, তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই, যেহেতু দুটো পজিটিভ নাম্বার তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই। বলতে পারলাম? তাহলে প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে অপশন নাম্বার বি হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, এটা ছিল আমাদের নর্মাল ভাবে সলভ করছি, যেভাবে যেটা আমরা পরীক্ষায় করব। আর নর্মাল কি বললাম, যদি আমরা খুব দেখেই অ্যান্সার বলতে চাই তাহলে অ্যাড করলে সেম আসছে, অ্যাড করলে সেম আসছে, মাল্টিপ্লাই করবো 80 মাল্টিপ্লাই করলে 65, এটা বড় তাহলে এটা বড়, অ্যান্সার এটা হয়ে গেল। ক্লিয়ার তো? নেক্সট বলছে এক্স রুট 3 রুট 7, এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ রেশনাল। স্যার অপশন দেখতে হবে স্যার। স্যার আমি এক্স ওয়াই মাল্টিপ্লাই করলাম, এক্স ওয়াই মাল্টিপ্লাই করলে কত হবে স্যার রুট 3 ইন্টু রুট 27। আচ্ছা স্যার তাহলে কত হচ্ছে রুট ওভার 81, স্যার 9, তাহলে এটা রেশনাল হয়ে যাচ্ছে। অ্যান্সার বলে দেবে স্যার এর অ্যান্সার। আরে বাবা রুকো যারা, সাবার করো না। কি বলছে স্যার অল অফ দিস তো আছে, তার মানে আর একটা বাকিগুলো তো টেস্ট করতে হবে স্যার। এক্স জেড, এক্স মানে কত স্যার রুট 3 ইন্টু 243, মানে কত স্যার 729, মানে 27, তাহলে এটাও রেশনাল হয়ে যাচ্ছে, এটাও রেশনাল ছিল। তাহলে ওয়াই জেড কি হবে স্যার ওয়াই জেড
ওয়াই মানে কত স্যার, রুট ওভার 27, 27 ইন্টু 243। আচ্ছা মাল্টিপ্লাই করার দরকার নেই, ভেবে ভেবে লেখো স্যার, 3 ইন্টু 9 আর 3 ইন্টু 81, তাই তো? তাহলে এই 3 জন্য 3 বেরোলো, এই 9 এর জন্য 3 বেরোলো, 9 বেরোলো, তাহলে কত হচ্ছে 81। তাহলে 81, তাহলে এটাও রেশনাল। তার মানে কি স্যার, তিনটে মাল্টিপ্লাই করার পর, সিম্পলিফাই করার পর আমরা কিন্তু রেশনাল নাম্বার পাচ্ছি। তার মানে ডি, অল অফ দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? পাক্কা? তাহলে এই কোশ্চেনটা খুব সোজাভাবে হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে স্যার? অসাধারণ কোশ্চেন, এক্সপ্রেস 0.8, খুব সিম্পল জিনিস। 0.8 লিখতে পারি স্যার 8/10। স্যার 0.7 বার, খুব মজাদার ব্যাপার, 7 লিখবো নিচে 9 লিখবো, হ্যাঁ তাই না? 0.7 বার কি হচ্ছে স্যার, পুরো নাম্বারটা লিখে ফেললাম, পয়েন্টের পরে একটাই নাম্বার রিপিট করছে, তাহলে 7/9 প্লাস 0.43 বার। স্যার আপনি বলেছিলেন স্যার পুরো নাম্বারটা লিখলাম, পুরো নাম্বার লিখে ফেললাম, যে নাম্বার রিপিট করছে না মাইনাস করলাম, নিচে একটা নাম্বার রিপিট করছে 0, তাহলে কত হচ্ছে 39/90। তাহলে 39/90 লিখে দিলাম। সিম্পলিফাই করার দরকার নেই, কারণ ডাইরেক্ট 90 এলসিএম চলে আসবে, 72, 70, 39, তাহলে কত হচ্ছে স্যার 142 প্লাস 39, 90, তাহলে কত হচ্ছে স্যার 72, 181/90, আর আমাদের সিম্পলিফাই যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের এর আলটিমেট x/y ফর্মে 180। তাহলে বুঝতে পারলাম 0.8 মানে 8/10, এটা মানে এটাকে রেকারিং থেকে পি বাই কি করেছি, এটাকে রেকারিং থেকে পি বাই করেছি, সাম করেছি, 181/90 হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। চলো নেক্সট কি আছে দেখা যাক। বাহ, দারুণ কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে x ইকুয়ালস টু দিস, দেন এটা বার করতে হবে। আচ্ছা x যদি 7 + 4√3 হয়, 1/x কত হবে? তো 1/x হবে স্যার 1/7 + 4√3। ঠিক আছে স্যার, ডিনোমিনেটর কি চলে এসেছে স্যার? ইরেশনাল চলে এসেছে। যদি ডিনোমিনেটর ইরেশনাল আসে, তাহলে আমরা কি করব স্যার, 7 + 4√3 কে RF বা রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে স্যার 7 - 4√3। এটা করলে কত হবে 7 - 4√3। দেখো যদি নিচ দিয়ে নিচে মাল্টিপ্লাই করে তো উপরে মাল্টিপ্লাই করতেই হবে না, না তো পুরো ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। স্যার নিচে মাল্টিপ্লাই করলাম উপরে করলাম না, ব্যাস গেল অঙ্ক ভুল। তাহলে এটা হয়ে গেল। তো এটা করলে কত আসবে স্যার 7 - 4√3, আর নিচে কত আসবে 7 স্কোয়ার - 4√3 স্কোয়ার, কারণ a + b × a - b করলে কত হয় a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে 7 - 4√3 হয়ে গেল, আর 7 স্কোয়ার মানে কত 49, 4√3 স্কোয়ার। ভালো করে বুঝছি স্যার, 4√3 স্কোয়ার কি করে বার করবো? না স্যার আমি যে প্রপার্টিস বললাম স্যার, 4√3 × 4√3, তাহলে 4 4 যা 16, √3 কত হচ্ছে 3, তাহলে 48, তাই তো? তাহলে -48, তাহলে অ্যান্সার কত হয়ে গেল স্যার 7 - 4√3, এটা হচ্ছে 1/x এর ভ্যালু। তাহলে কি পাচ্ছি আমরা স্যার, x হচ্ছে 7 + 4√3, আর 1/x কি পাচ্ছি স্যার 7 - 4√3। দুটোকে অ্যাড করলে কত হবে স্যার x + 1/x কত হচ্ছে স্যার, অ্যাড করলে অ্যান্সার হচ্ছে 40। ঠিক আছে, তাহলে আমরা x দেওয়া ছিল, 1/x টা কি করেছি স্যার কনজুগেট, কনজুগেটও বলতে পারি, বাট হ্যাঁ কনজুগেট হবে, বাট এখানে RF বলো, রেশনালাইজিং ফ্যাক্টর বলো, রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পর সিম্পলিফাই করলে এটা চলে এসছে, এটা চলে এলো, x পেয়ে গেলাম, 1/x পেয়ে গেলাম, দুটোকে অ্যাড করলে কি পাচ্ছি স্যার 14 পাচ্ছি। দিস ইজ ইউর আলটিমেট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? পাক্কা? পাক্কা তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখি কি আছে। 2টা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব ভালো একটা কোশ্চেন, সেক্ষেত্রে আমরা একটু করতে হবে। ঠিক আছে, কি করব স্যার? দেখো x বলছে স্যার, x বলছে 5 + 2√6, স্যার আমাকে বার করতে দিয়েছে √x, মানে 5 + 2√6 কে কোনো একটা স্কোয়ারের ফর্মে আনতে পারলেই √x টা বার করতে পারবো। দেখা যাক কি করতে পারি স্যার। স্যার 5 কে লিখতে পারি স্যার 3 + 2, আর √6 কে লিখতে পারি √3 × √2, কোনো অসুবিধা নেই। এই √3 কে লিখতে পারি √3 স্কোয়ার, 2 কে লিখতে পারি স্যার 2 × 3 √2, 3 কে লিখতে পারি স্যার 3 × 2, 3 × 2 = 6, 2 × 3 = 9, 9 × 3 = 24, 24 × 2 = 36, 36 × 2 = 48,
√2 স্কোয়ার 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি লিখতে হবে স্যার? √3 প্লাস √2 হোল স্কোয়ার। কোন ফর্মুলা কাজে লাগিয়েছি স্যার? না, ফর্মুলা আমি আবার লিখে দিচ্ছি স্যার, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে স্যার √x কত হবে স্যার? না স্যার √x মানে স্যার √3 প্লাস √2 হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হলো? √3 প্লাস √2, কারণ স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুটটা উঠে যাবে রুটের জন্য। এবার চলে আসি, √x হয়ে গেল এটা, তাহলে 1/√x কত হবে স্যার? 1/√x হবে 1/√3 প্লাস √2, তাহলে কি দিয়ে স্যার মাল্টিপ্লাই করবো? স্যার মাল্টিপ্লাই করবো √3 মাইনাস √2 দিয়ে, তাহলে √3 মাইনাস √2, তাহলে অপশন কি হচ্ছে উপরে? √3 মাইনাস √2, আর নিচে কত হবে? √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে স্যার? √3 মাইনাস √2, 3 মাইনাস 2, তাহলে অ্যান্সার কত হচ্ছে? √3 মাইনাস √2। তাহলে √x কি পেয়েছি? √x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, আর 1/√x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, তাহলে √x প্লাস 1/√x কত হবে স্যার? না স্যার √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে অ্যান্সার কত হচ্ছে স্যার? 2√3। ক্লিয়ার? 2√3। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু 2√3 হয়ে গেল। ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 14, আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2√3। কি করলাম না স্যার? খুব দারুণ কোশ্চেন। এই যে এক্স আছে, এক্সটাকে এমন একটা ফর্মে লিখলাম যেটা √3 প্লাস √2 হোল স্কোয়ার আসে। রুট করলে কি হবে? সেই হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে √x এর ভ্যালু পেয়ে গেছি। 1/√x এর ভ্যালু বার করলাম, দুটো ভ্যালু বার করে কি করলাম স্যার? রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে √x প্লাস 1/√x করলে কি হবে স্যার? তাহলে কি হবে স্যার? কেটে যাবে, √2 কেটে যাবে, তাহলে 2√3 হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। দেখে নাও সবাই একবার, বোঝা গেছে তো? কোনো অসুবিধা নেই? পাক্কা? চলো নেক্সট কি আছে দেখা যাক। আচ্ছা, দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটা শুরু করার আগে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। কি হলো বেস্ট আবার? আচ্ছা চলো, এই কোশ্চেনটা বলার জন্য জিনিস চেষ্টা করি। যদি বলে ইফ a প্লাস b ইন্টু √x ইকুয়ালস টু c প্লাস d ইন্টু √x থাকে, যদি এটা ইকুয়াল হয়ে যায়, সেটা তখনই ইকুয়াল পসিবল যখন a ইকুয়ালস টু c হবে এবং b ইকুয়ালস টু d হবে। তার মানে কি বললাম স্যার? যদি এটা হয়, তাহলে যদি এই রুটের সাথে রুটের সেম থাকে, তাহলে কিন্তু a ইকুয়ালস টু c হতে হবে এবং b ইকুয়ালস টু d হতে হবে। এটা একটা নোট করে নাও। এবার আমি কি আসছি, কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে কি বলছে স্যার? স্যার 3√3 প্লাস 5 আছে, 3√3 মাইনাস 5। স্যার ডিনোমিনেটর কি আছে স্যার? ডিনোমিনেটরে স্যার আছে স্যার আপনার ইরেশনাল নাম্বার। তাহলে আমি কি করবো স্যার? RF বা রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 3√3 প্লাস 5 মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে কি আসবে স্যার? উপরে আসবে হচ্ছে 3√3 প্লাস 5 এর হোল স্কোয়ার বাই 3√3 হোল স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার। চলো, আচ্ছা এটা কি হচ্ছে? a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মানে কত? 3√3 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কত? 3√3 হোল স্কোয়ার মানে কত? একবার দেখে নি। 3√3 ইন্টু 3√3, তাহলে এই দুটো মিলিয়ে 9, এই দুটো মিলিয়ে 3, তাহলে কত হচ্ছে? 27। 27 মাইনাস 25। আচ্ছা এবার ক্যালকুলেশন করি। 27 এটা হয়ে গেল 27 প্লাস 6, 2 ইন্টু 6 30, 30√3 প্লাস 25 প্লাস 25 বাই 2, তাহলে কত হচ্ছে? 52 প্লাস 30√3 বাই 2। 2 দিয়ে কমন নিলে কত হবে? 2 ইন্টু 27 প্লাস 15 প্লাস 15, সরি 26, 26 প্লাস 15√3 বাই 2 কেটে গেল। তাহলে আমি কি পাচ্ছি আলটিমেটলি? আমি আলটিমেটলি কি পাচ্ছি স্যার? আলটিমেটলি পাচ্ছি স্যার
না স্যার কি এসছে স্যার, না 26 প্লাস 15√3, এটা কত আছে 26 প্লাস 15√3, তো এটার সাথে কার ইকুয়াল আছে স্যার, এক্স প্লাস √3y, এক্স প্লাস √3y। তাহলে কি আমি বলতে পারি স্যার, তাহলে কি বলতে পারি স্যার এক্স এর ভ্যালু কত হবে স্যার, এক্স এর ভ্যালু 26 আর ওয়াই এর ভ্যালু কত হবে স্যার, ওয়াই এর ভ্যালু 15। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে স্যার, এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হয়ে যাবে, 26 মাইনাস 15, অ্যান্সার ইজ 11। তাহলে অ্যান্সার ইজ কত হয়ে গেল, 11। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন ইম্পর্টেন্ট এই কারণে এই টাইপের কোশ্চেন কিন্তু অনেকবার আসে। তাহলে কি বলছি স্যার, যখনই এই কন্ডিশনটা মাথায় রাখবে স্যার, ইফ a প্লাস বি রুট এক্স ইকুয়ালস টু সি প্লাস ডি রুট এক্স, তাহলে কি হবে কিন্তু এর সাথে সি সেম হয়, বি এর সাথে ডি সেম হয়। সেরকম এইটাকে একটু যদি আমরা সিম্পলিফাই করে থাকি, সিম্পলিফাই করলে রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, সিম্পলিফাই করে পেয়েছি কি স্যার 26 15√3, যেটার সাথে এক্স প্লাস √3y সেম, তাহলে এক্স ইকুয়ালস টু 26 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 15 হয়ে গেল, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 11। ইজ ইট ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে করবে, বারবার দেখবে, বারবার বুঝবে, না বুঝতে পারলে বারবার বলবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে, which is the value of √6, the value of this। এই কোশ্চেন্স গুলো আমি যখন তোমাদের এক্সপোনেন্ট করাবো তখন দেখতে পাবে কত ধরনের ট্রিক্স আছে। এই কোশ্চেন্স গুলো জাস্ট কোশ্চেন দেখে অ্যান্সার বলা যায় কি না স্যার, যখনই এই সাইনটাকে কি বলা হয় স্যার, ইনফিনিটি, মানে চলতেই থাকছে, কখনো এন্ড হচ্ছে না, কি বলা হচ্ছে স্যার, ইনফিনিটি বলা হচ্ছে। এইরকম কোশ্চেনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেখবে আর অ্যান্সারটা মেরে দেবে। স্যার অ্যান্সার কি হবে স্যার, 6 হবে। যদি আমি বলি স্যার এর অ্যান্সার কত হবে স্যার, স্যার অ্যান্সার হবে স্যার 7 হয়ে যাবে। তার মানে এইরকম টাইপের যদি কোশ্চেন থাকে, কোশ্চেনের মধ্যে ডিজিট কি আছে দেখবো, এবং যদি আপ টু ইনফিনিটি থাকে তাহলে ওই নাম্বারটা হবে কিন্তু এর অ্যান্সার। স্যার কি করে বুঝবো স্যার, আপনি ঠিক বলেছেন, কোনো ব্যাপার না, আই অ্যাম হিয়ার, নো ফিয়ার। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে। আচ্ছা আমি ধরলাম স্যার এক্স ধরলাম, 6 6 6 হয়ে গেল। তার মানে কি বলছে বাবু, আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু বার করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে না। কি বলছে স্যার, আমি স্কোয়ারিং বোথ সাইড, মানে উভয় পক্ষে বর্গ করলাম, স্কোয়ার করলে কি হবে, এই পোর্শনটা বাইরের রুটটা উঠে যাবে স্যার, 6 6 6 6 চলতেই থাকছে তো। তাহলে আমাকে বলো এই যে পোর্শনটা আছে, এই পোর্শনের ভ্যালু আমি কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম না? তাহলে কি আমি বলতে পারি স্যার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6 এর, না কালো নেবো না, ব্লুটাই নেই, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এক্স হচ্ছে তো। তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে স্যার, এক্স স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে স্যার 6x। স্যার এক্স স্কোয়ার ভ্যালু 6x, তাহলে আমি কি পাচ্ছি স্যার, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 6x। তাহলে এই এক্সটা এদিকে নামিয়ে দিলে কি হবে, বাই হয়ে যাবে। যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা কাটতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে স্যার, 6 হয়ে যাবে। তাহলে এর আলটিমেট ভ্যালু 6। আমি পরীক্ষায় যদি আসে এভাবে করব, কিন্তু যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা দেখেই কিন্তু অ্যান্সার করে দেব। আমি একটা কোশ্চেন তোমাদের HW দিচ্ছি, যদি তোমরা বলতে পারো স্যার ফাইন্ড দ্য ভ্যালু, স্যার √6 6 6 up to infinity whole to the power √3 3 3। এই কোশ্চেনটা একটা বড় অল ইন্ডিয়ার এক্সামে এসেছিল, এই কোশ্চেনটা একটা বড় সড়ো অল ইন্ডিয়া লেভেলে এসেছিল, সেটা হ্যাঁ এটা 11 12 লেভেলে কোশ্চেন এসেছিল। আচ্ছা তোমরা ক্লাস 8-এ এই কোশ্চেনটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার দিতে পারবে। তাহলে কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো। আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল আমাদের, এই পর্যন্তই আমরা এই কোশ্চেনগুলো ডিসকাস করেছি। পরে আমরা সুযোগ পেলে আমরা আরো কিছু কোশ্চেন টুকে নিয়েছি, তোমরা এর জন্য আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? বারবার কিন্তু কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে। তাহলে আজকে আমরা কি করলাম, রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার। তোমাদের ক্লাস 8-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল। তোমরা তোমাদের ম্যাথসের প্র্যাকটিসের পাশাপাশি যদি এই ভিডিওগুলো নিয়ে তোমাদের সেই ম্যাথসের রিভিশনটুকু করে ফেলতে পারো, তাহলে কিন্তু এই টপিকের উপর তোমার কনসেপ্ট এবং বেস দুটোই কিন্তু আরো ভালোভাবে হবে। এবং যে সমস্ত কোনো যদি ডাউট হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা পাথফাইন্ডার ইউটিউব চ্যানেলটাকে
প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে থ্যাংক ইউ সো মাচ, এবং তোমরা খুব ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।